হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করতেছি সবাইকে আমাদের ক্যালকুলেটর হ্যাক্স প্লেলিস্টে। এই প্লেলিস্টে আমরা এসএসসি সাধারণ গণিত ও উচ্চতর গণিতের অধ্যায় ভিত্তিকভাবে অনেক কিছুই যে ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করে ফেলা যায়, বিশেষ করে এমসিকিউ, সেই প্রত্যেকটা জিনিস কভার করব। জেনারেল ম্যাথের যে 30 মার্কের এমসিকিউ, এরপর হায়ার ম্যাথের 25 মার্কের এমসিকিউ, এইগুলো কিন্তু সময়ের মধ্যে জাস্ট নিজে লিখে লিখে প্রত্যেকটা ম্যাথ সলভ করা, দেন আনসার করা খুবই কষ্টসাধ্য। এই জন্য আমরা মেইন যে আমাদের কনসেপ্ট ক্লাস, সেখানে আলাদা করে তোমাদেরকে এমসিকিউ হ্যাক্স, এমসিকিউ শর্টকাটস শেখাই, সেগুলো অনুযায়ী কিন্তু এমসিকিউ প্র্যাকটিসও করাই দিই। বাট আলাদা করে তুমি যদি ক্যালকুলেটর হ্যাক্স জানো, এটা কিন্তু তোমাদেরকে অনন্য একটা উচ্চতায় নিয়ে যাবে। দেখো তোমরা পরীক্ষা শেষ হওয়ার 5 মিনিট আগে তোমাদের অন্যান্য ফ্রেন্ডের আগে শেষ করে বসে আসো। কারণ দেখা যায় ম্যাথের ক্ষেত্রে প্রায় 50%-এরও বেশি, এটা অধ্যায় ভেদে একটু ডিফারেন্ট হতে পারে, 50%-এর বেশি এমসিকিউ জাস্ট ক্যালকুলেটরের কনসেপ্টের মাধ্যমে, মানে কনসেপ্টগুলো তুমি জাস্ট ক্যালকুলেটরে যদি প্রপারলি উঠাতে পারো, এর মাধ্যমে সমাধান করে ফেলা যায়, হাতে লিখে লিখে করতে হয় না। এই সব কিছু আমরা পর্যায়ক্রমে কভার করব। আপাতত এই প্লেলিস্টটাতে আমি তোমাদের ইএস সিরিজের যে ক্যালকুলেটরগুলো, দেখো আমার হাতে দুইটা ক্যালকুলেটর আছে, 991 ইএস এবং ইএস প্লাস, এইগুলো কভার করতেছি। মোটামুটি এই প্রত্যেকটার ফাংশনালিটিস একদম সেম। পরে আস্তে আস্তে পর্যায়ক্রমে আমি তোমাদেরকে সিডাব্লিউ ক্যালকুলেটর এবং 100 এমএস যে ক্যালকুলেটর, এগুলোরও প্লেলিস্ট দিব। ঠিক আছে, আমরা স্টার্ট করতেছি আমাদের জেনারেল ম্যাথের খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ত্রিকোণমিতি। আমি বললাম না, অধ্যায় ভেদে ডিফারেন্ট হয়, ত্রিকোণমিতির ম্যাক্সিমাম জিনিস তুমি জাস্ট একটা ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেলতে পারবে। আমি টাইপ ভিত্তিকভাবে সাজাইছি কোন টাইপগুলো আমরা কোন কোন অ্যাপ্রোচ ফলো করব, আমরা পর্যায়ক্রমে চলো যাচ্ছি। ওকে, চলো স্টার্ট করি। আচ্ছা, প্রথমত আমরা অবশ্যই এই জিনিসটা মেক শিওর করবো যে ত্রিকোণমিতির বেসিক যে ফর্মুলাগুলো, এগুলো যেন অ্যাটলিস্ট জানি। হ্যাঁ, আমি এমনভাবে দেখাবো যে ফর্মুলাও মাঝে মাঝে আমরা অপশন থেকে অ্যাজাম্পশন মেথডের মাধ্যমে উত্তর করতে পারবো। অনেক সরলীকরণ জাস্ট অ্যাজাম্পশন মেথড বা অপশন টেস্ট দিয়ে উত্তর করা যাবে, ওই মেথড দেখাবো ক্যালকুলেটর দিয়ে। বাট এই বেসিক ফর্মুলা না জানলে না অনেক ক্ষেত্রেই পারবা না। যেমন ক্যালকুলেটরে দেখবো আমাদের 3টা বাটন আছে, সাইন, কজ, ট্যান। কোসেক, কট, সেকের কিন্তু বাটন নাই, তো এগুলো ইউজ করতে পারতে হবে সাইন, কস, ট্যানের মাধ্যমে। আমরা জানি কোসেক, সেক আর কট হচ্ছে সাইন, কস, ট্যানের উল্টা, এগুলো জানতে হবে। এরপর ট্যানের সাথে সাইন কজের সম্পর্ক। এরপর সাইন অ্যাকচুয়ালি বলতে কি বোঝায়, ওইটা একটা রেশিও, কোন কোন বাহুর সমকোণী ত্রিভুজের লম্ব বাই অতিভুজ। তো এই বেসিক আইডিয়া কিন্তু থাকতে হবে, বুঝছো? এরপরে ধরো এটা তোমরা অনেক ক্ষেত্রে মনে রাখতে চাও না, আমি মনে রাখাটা হাইলি সাজেস্ট করি, তাহলে অনেক ক্ষেত্রে ক্যালকুলেটর হ্যাক্সের আগেও তুমি নিজে মাথায় ক্যালকুলেশন করে ফেলতে পারবা। আর যদি একান্তই মনে না থাকে, সমস্যা নেই, তুমি ক্যালকুলেটর দিয়েও বের করতে পারবা। যেমন ধরো ফর এক্সাম্পল, আমি তোমাকে সাইন থিটার জন্য কিছু ভ্যালু বের করে দেখাই। এই দেখো ক্যালকুলেটরে সাইন বলে কিন্তু একটা বাটন আছে, এখানে প্রেস করো, এই যে ভেতরে তুমি অ্যাঙ্গেল বসাতে পারবা। ধরো আমি সাইন 60-এর মান চাই, দেখো বসাচ্ছি ভাইয়া 60 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম, ইকুয়াল দিলাম, দেখো √3/2 সুন্দর করে চলে আসতেছে। ধরো আমরা চাই tan 30-এর মান চাই, তাহলে ধরো আমি tan বাটনে গেলাম, টেনে গিয়ে আমি জাস্ট অ্যাঙ্গেলটা বসাই দিব 30 ডিগ্রি, ইকুয়াল দিচ্ছি। এটা কিন্তু অ্যাকচুয়ালি 1/√3, বুঝো কিনা, নিচে √3 দুইটা আছে, একটা একটা কাটা, তাহলে কিন্তু লাস্টে 1/√3 চলে আসবে। ভাই অসংজ্ঞায়িত ভ্যালুগুলো কেমনে পাবো? দেখো আমি যদি tan 90 বসাইতাম, tan দিয়ে ধরো এই যে 90 ইকুয়াল দিলাম, দেখো ম্যাথ এরর। সেই অসংজ্ঞায়িতগুলো এরকম ম্যাথ এরর কিন্তু চলে আসবে, বুঝছি। ভাই সেক কেমনে বের করবো? ধরো আমি সেক 0 ডিগ্রির মান চাই, বা এটা চাই, চলো না এটা না করি, আমরা করি হচ্ছে যে √2, যেটা সেক 45 বের করতে চাই। সেক হলো কজের উল্টা, তাহলে কজকে ব্যবহার করব। সেক হলো কজের উল্টা, তাহলে 1/cos লিখবো, এই যে 1 নিচে ভগ্নাংশে cos, 1/cos কত ডিগ্রি? 45 ডিগ্রি, অ্যাঙ্গেলটা ভেতরে। আর দেখো এতক্ষণ ব্র্যাকেট না দিলেও হইলো, বাট ভগ্নাংশের নিচে থাকলে ব্র্যাকেটটা কিন্তু ক্লোজ করতে হবে। ইকুয়াল দিচ্ছি, দেখো √ ব্র্যাকেট কথাটা বুঝো নাই যারা, তারা খেয়াল করো। ধরো আমি সাইন কত দিব, ধরো সাইন 60, আমি ব্র্যাকেট না দিয়ে ইকুয়াল দিয়ে দিচ্ছি, আনসার কিন্তু আসে। কিন্তু যখন 1/, আকার আছে ভগ্নাংশের ভিতরে, অবশ্যই ব্র্যাকেট ক্লোজও করতে হবে। সো এই বেসিক জিনিসপাতিগুলো ক্যালকুলেটর দিয়ে ইজিলি বের করে ফেলা যায়, এই কোণগুলো। ইনফ্যাক্ট শুধু এই কোণ না, তুমি 30 ডিগ্রি ব্যতীত 35 ডিগ্রি বের করো, তুমি 40 ডিগ্রি করো, যে কোনো কোণ ক্যালকুলেটর দিয়ে করা যায়। বাট অ্যাটলিস্ট এগুলো মনে রাখা কিন্তু সাজেস্টেড। ইনফ্যাক্ট আমাদের ত্রিকোণমিতির এই যে 3টা অভেদ, খুবই গুরুত্বপূর্ণ 3টা অভেদ, এগুলো আমি সাজেস্ট করি মনে রাখো। এরপর একান্তই প্রবলেম হলে আমি মেথড দেখাচ্ছি। তাহলে চলো আমাদের প্রথম যে এমসিকিউ টাইপগুলো, ওইগুলো আমরা চলে যাই একটু। আচ্ছা দেখো, আমাদের প্রথম টাইপের এমসিকিউগুলোর আকৃতি হলো এরকম, যে একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান দেওয়া থাকবে, সেখান থেকে আরেকটা ত্রিকোণমিতিক অনুপাত বের করতে হবে। ঠিক আছে, এখানে বলতো বেসিক ফরম্যাটটা কি এরকম না, যে আমি যদি সামহাউ এই থিটার মান বের করে ফেলি, এটা আগে আমার সলভ করতে হবে ক্যালকুলেটর ব্যবহার করে। এই থিটাটা আমরা সলভ করব, দেন সেই থিটাই যদি তুমি ক্যালকুলেটর ব্যবহার করে এই কট থিটার জায়গায় বসায় দাও, ধরো বসানোকে বলা হয় পুট করা, আর আমি পুট করে দিলাম, তাইলেই কিন্তু কাজ শেষ। তাহলে বেসিক স্ট্রাকচার কিন্তু এইটা, যে আমি থিটার মানটা সলভ করব প্রথম ত্রিকোণমিতিক অনুপাত থেকে, সেটা নিয়ে অপরটায় বসায় দিব। রাইট, এটারই দেখো অনেকগুলো ফরম্যাট হতে পারে। এটা ধরো তোমাদের হোমওয়ার্ক আমি করতে দিব। আরেকটা ধরো এই যে এরকম, একই রকমই, যে তোমার একটা ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া, সেখান থেকে এখন ওই থিটা বের করে আরেক জায়গায় বসাবা, জাস্ট ওইটা একটা বড় রাশি, বড় একটা এক্সপ্রেশন, বাট ঘুরে ফিরে কিন্তু একই ফরম্যাট সেম।
সো ফরম্যাটটা বুঝতে হবে। দেখো এখানেও tan এর মান দেওয়া, তুমি যদি এ বা এই কোণটা বের করে ফেলতে পারো, সেই কোণ নিয়ে এখানে বসায় দিবা, ক্যালকুলেটরের মাধ্যমে এই রাশি বের হয়ে যাবে। তাহলে এটা মোটামুটি আমাদের টাইপ 1। টাইপ 2 এর সাথে এটার একটা মিল আছে, সেই মিলটা আমি একটু আগে বলি, তারপর আমরা ক্যালকুলেটরে যাচ্ছি। দেখো টাইপ 2 তে মোটামুটি সিমিলার, বাট এখন একটু বড় একটা ইকুয়েশন দেওয়া। এই বড় ইকুয়েশন থেকে তুমি যদি থিটার ভ্যালু সলভ করতে পারো, সেই থিটা নিয়ে পরের ইকুয়েশনে আবার পুট করে দাও। তাহলে আগের জায়গায় দেখো থিটা একবারই ছিল, বা ধরো শুধু ট্যান থিটা, শুধু কস থিটা, এরকম করেছিল, একটু সিম্পল। বাট এখন একটা বড় ইকুয়েশন থাকবে, সেখান থেকে থিটা সলভ করতে হবে। সেই থিটা সলভের আমরা দুইটা মেথড দেখবো, বা দুইটা পদ্ধতি। টাইপ 1-এ দুইটাই করা যাবে, বাট এই টাইপে শুধু সেকেন্ড মেথড করা যাবে, আমি দেখাচ্ছি একটু পরে গিয়ে। যদিও এই ম্যাথটা আসলে মানে এইভাবে করা লাগে না, আমরা কিন্তু জানি এটা নর্মাল এমসিকিউ হ্যাক্সি আমরা পড়ছি। দেখো ট্যান আর সেকের ক্ষেত্রে এই সূত্র আছে, কোসেক আর কটের ক্ষেত্রে এই সূত্র আছে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। বাট ওই যে ভাইয়া বললাম যে আমি সূত্র ছাড়াও করে শিখাবো। তাহলে এই সূত্রটা কি ছিল? তুমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যদি কল্পনা করো, তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখছো, এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে বেসিক্যালি এই ম্যাথটা অনেক বেশি পপুলার, তোমাদের ইয়েতেও আসে, সিকিউর কতেও আসে, সংক্ষিপ্ত প্রশ্ন আসে, এমসিকিউতেও আসে। এটা একটা উৎপাদক, এটা আরেকটা উৎপাদক। তোমাদের দেখবে একটা উৎপাদক দিয়ে দিবে, আরেকটা বের করতে বলবে। দেখো এটা দিয়ে দিছে, এই যে এটা জানা। তাহলে আরেকটা যখন বের করবে, এটা কি ওই পাশে চলে যাবে না? আমরা শর্টকাট মনে রাখি যে একটা যদি দেওয়া থাকে, আরেকটা হবে এর উল্টা। তাহলে এটা যদি হয় 3/2, আরেকটা হবে জাস্ট 2/3, এটার উল্টা। কিন্তু একটা ঝামেলা আছে, চিহ্ন দেখতে হবে। দেখো চিহ্ন হলো কোসেক থিটা মাইনাস কট থিটা, ওরা চাইছে কট মাইনাস কোসেক। তাহলে চিহ্নটা কিন্তু নেগেটিভ করে দিতে হবে, উল্টাটা চাইছে। তাহলে উল্টাবো তো ঠিক আছে 2/3, বাট একটা মাইনাসও দিতে হবে, তাহলে আনসার হবে -2/3। এমনিও আমরা এমসিকিউ শর্টকাট জানি। যেমন ধরো এই যে পরেরটা, তাহলে এটা আছে 1/x, তাহলে এটা কত হবে? 1/x এর উল্টা মানে x, যে x শেষ। বাট যারা এটাও জানে না, বা মনে করো থিওরিটা ভুলে গেছে, এই কনসেপ্টটা ভুলে গেছে, তাদের জন্য আমরা এটা ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করে দেখাবো। বুঝছো? তাহলে আমাদের এখন মেথড শিখতে হবে দুইটা। যেখানে দেখো এই যে এটা কিন্তু তোমার এগেইন সেম, এই থিটা আগে সলভ করো যেটা দেওয়া আছে সেখান থেকে, সেই থিটা নিয়ে পরেরটায় বসাই দিলে এই মান কত পেয়ে যাবা। তাহলে আমরা দুইটা মেথড শিখবো এই থিটাকে সলভ করার জন্য। বুঝছি? চলো আগে এই দুইটা মেথড আমরা শিখে ফেলি। তাহলে দেখো ভাইয়া ক্যালকুলেটর নিয়ে নিছি। প্রথমটায় আমাদের কাজ কি? থিটা জাস্ট সলভ করে পরে যেটা বের করতে বলছে সেখানে থিটা বসায় দেওয়া। এখন থিটা সলভ করার প্রথম যে মেথডটা দেখো, খুবই সিম্পল মেথড। সেটা হচ্ছে আমাদেরকে দেওয়া আছে সাইন থিটা সমান √3/2, আমরা উঠাবো সাইন ইনভার্স √3/2। ইনভার্স কি জিনিস ভাইয়া? 1/sin না, ওইটার কনসেপ্ট তুমি ইন্টারমিডিয়েটে শিখবে, আপাতত ইগনোর করো। আপাতত দেখো এই যে সাইন যে বাটন, এটার উপরে হলুদ কালার সাইন ইনভার্স আছে। মনে রাখবা যত হলুদ কালার বাটন আছে সব ইউজ করতে হবে শিফট দ্বারা, যত লাল কালার বাটন আছে সব ইউজ করতে হবে আলফা দ্বারা। তাহলে হলুদ কালার সাইন ইনভার্স যদি তোমার লাগে, শিফট প্রেস করে সাইনে যাও। এই দেখো সাইনের মাথার উপরে একটা -1, মানে সাইন ইনভার্স চলে আসছে। কত লাগবে? √3/2। এটার ভিতরে বসায় দাও √3, নিচে বসাও 2, এবার ইকুয়াল দাও, অ্যাঙ্গেলটা চলে আসবে। অনেকের মুখস্থ ভাইয়া এটা হচ্ছে sin 60 ভ্যালু, তারা জানে থিটার মান 60। আমি ধরো জানি না, আমি ক্যালকুলেটর দিয়ে করতেছি। দেখো এটা 60 চলে আসছে, তাহলে ডিরেক্টলি বসাতে পারো cot 60, অথবা 60টা আনসারে সেভ হয়ে আছে। তাহলে cot কেমনে দিব? ডিরেক্ট cot নাই, কিন্তু 1/10 শিখাইছি। তাহলে 1/10 কত? 60ও লিখতে পারো, আনসারও লিখতে পারো। আনসারের মধ্যে ওটা সেভ হয়ে আছে। ইকুয়াল দাও, এটার মানে কিন্তু 1/√3। √3 দ্বারা নিচের একটা √3 কেটে দাও, তাহলে 1/√3 চলে আসবে আমাদের আনসার। বলো বুঝলাম কিনা? এই কালো কালার কেন? কালো কালি দিয়ে কি মার্ক করলে দেখা যাবে? তাহলে 1/√3 কিন্তু আমাদের আনসার। আশা করি বুঝছি। চলো পরেরটা একটু ট্রাই করি। এখানে অনেকে ধরা খাবে, কেন? কারণ এখানে কোসেক থিটার ভ্যালু দেওয়া। আমরা কিন্তু কোসেক ইনভার্স দিতে পারবো না, সাইন ইনভার্স দিতে পারি, কোসেক ইনভার্স দিতে পারবো না। আমরা কি করি? প্রথমে যেটা দেওয়া সেখান থেকে থিটা সলভ করবো। কেমনে করে? ইনভার্সের মাধ্যমে, মেথড 1। বাট পারবো না, কেন? কোসেক নাই। তাহলে একটু চিন্তা করো, কোসেক হচ্ছে সাইনের উল্টা। তাহলে কোসেক থিটা যদি √5/2 হয়, সাইন থিটা কি 2/√5 না? এই জন্যই তো বলছিলাম একটু বেসিক জানা থাকতে হবে। তাহলে আমি কি করব? সাইন ইনভার্স নিব। কেমনে? শিফট দিয়ে সাইন, এই যে সাইন ইনভার্স। কত দিব? ভগ্নাংশ, উপরে √5। আল্লাহ, আমার √5 এতগুলো আসলো কেন? আই হাই। আচ্ছা ভাই ক্যালকুলেটর একটু ঝামেলা করছে। দেখো সাইন ইনভার্স দিছি, দিয়ে ওটাকে উল্টালে কত? 2/√5। তাহলে উপরে 2, নিচে রুটটা কেন জানি তখন আসতেছে না, বুঝছো? এই যে আসছে √5। এবার ইকুয়াল দাও, এটাই কিন্তু থিটাটা। ভাই কেন বলছিলাম আনসারে সেভ থাকে? তুমি এখন কি এই 63 পয়েন্ট এত নিয়ে একবারে বসাবা টেনের মধ্যে নিজে লিখে লিখে? এই জন্য এটা আনসারে সেভ আছে, চিন্তা করো না, বিশ্বাস নেই। দেখো আনসার ইকুয়াল, ওই দেখো অ্যাঙ্গেলটা কিন্তু সেভ আছে। তাহলে কি করবো? সিম্পলি 2 × tan থিটা, 2 × tan, ওই আনসার ওইটা সেভ হয়ে আছে, দিয়ে ইকুয়াল দাও। দেখো 4, তাহলে 4ই কিন্তু আমাদের আনসার। বলো বুঝছি কিনা? তাহলে যদি কখনো sin cos tan এর ব্যতীত অন্য কেউ থাকে, ওইখান থেকে sin cos tan এ আগে কনভার্ট করে নিব মনে মনে, সহজ জিনিস। cos থিটা এত হলে sin থিটা জাস্ট এটার উল্টা 2/√5। আশা করি বুঝছি। এরপরেরটা যাই, দেখো একটু স্পাইস আপ করছে, একটু স্পাইস আপ।
এক্সপ্রেশনটা বড় করছে, যেটা বের করতে হবে। চলো করি, কোনো সমস্যা নেই। ট্যান থিটা আছে, তাহলে যেটা দেওয়াও এখানে আমরা ইনভার্স করি। কি করব, ট্যান এর ইনভার্স কেমনে করলাম, শিফট দিয়ে ট্যান। ওকে, এরপরে কত আছে বলো, 4/5 লেখো আর ভগ্নাংশ লেখো, একই কথা। তাহলে থিটাটা পেয়ে গেলাম, এই থিটা নিয়ে এখানে বসাবো। ভাইয়া এখানে কেমনে বসাবো, দেখো রাশিটা কত, আমার আনসারে কিন্তু থিটা সেভ আছে। কোসেক, ভাই কোসেক তো পারি না। কোসেক কি 1/sin না, দেখো 1/sin, এটা মানে কিন্তু কোসেক। আনসারের মধ্যে অ্যাঙ্গেলটা সেভ আছে, ব্র্যাকেট দাও, নিচে আসো। কট মানে কি 1/tan মানে কিন্তু কট। আনসার দাও, ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল দাও। কত পাইলা, আল্লাহ ভাইয়া এমন আনসার তো নাই। মাঝে মাঝে অপশনে ভগ্নাংশ থাকবে, তোমার আনসার আসবে এরকম দশমিকে। তাহলে কেমনে কনভার্ট করবা, মাঝে মাঝে এসডি তে চাপ দিলে হয়, বাট এটা হচ্ছে না যেহেতু রুট আছে। আমরা অপশন থেকে মিলাবো। মনে রাখো 1.28 সামথিং আসছে, মনে রাখো মাথার মধ্যে। ওকে, এবার ভগ্নাংশ নিয়ে চলো আমরা বসাই। √41 ডিভাইডেড বাই কত 4 ইকুয়াল দেই 1.28 সামথিং, না এটা হয় নাই। তাহলে ডিভাইডেড বাই, চলো এবার 5 দিই, দ্বিতীয় অপশন। এত ডিভাইডেড বাই হচ্ছে 5 ইকুয়াল দিলাম, এসডি চাপ দাও, এ দেখো 1.28 সামথিং। তাহলে বি নাম্বারটা কিন্তু আমাদের উত্তর। বলো বুঝছি কিনা। চলো আরেকটু স্পাইস আপ করি। দেখো ভাই আরেকটু বড় এক্সপ্রেশন, কোনো সমস্যা নেই, আমি শুধু তোমাদের মেথড শিখাবো না, ক্লাসগুলোতে একদম প্র্যাকটিসও করাই দিবে, এবং এগুলো প্রত্যেকটা বোর্ডের কোয়েশ্চেন, তোমাদের পরীক্ষা আসা কোয়েশ্চেন, দেখবা ফাটাই দিবা পরীক্ষায়। চলো tan a সমান সামথিং, আগে a বের করতে হবে কেমনে, শিফট দিয়ে tan, তাহলে tan ইনভার্স কত দিব 4/3, ব্র্যাকেট ক্লোজ করে দাও, ইকুয়াল দাও, থিটাটা সেভ হয়ে আছে। এবার আসো যেটা বের করতে হবে, √ ভগ্নাংশ নাও, কি আছে আল্লাহ, ডাবল ভগ্নাংশ হয়ে গেছে। √ ভগ্নাংশ নিলাম আস্তে করে, বুঝলাম না ক্যালকুলেটরটা ঝামেলা করতে হঠাৎ করে, বুঝছো। এই নিচে দেখো 1 - sin স্কোয়ার এ, তাহলে সাইন তো সরাসরি দেওয়া যায়, এটাই তো আমার আনসারে সেভ হয়ে আছে, বুঝতে হবে। এই এন্ড ভাই স্কোয়ারটা কই দিব, মনে রাখবে এরকম ব্র্যাকেট ক্লোজ করে যদি স্কোয়ার দাও, ওই স্কোয়ারটা পুরো সাইনের উপরেই পড়ছে, সাইন স্কোয়ার এ হয়ে গেছে। এবার নিচে আসো, নিচে এসে কি লিখবো বলো, আবার সাইন স্কোয়ার এ লিখবো। তাহলে আবার দিলাম সাইন, তারপরে সরি আলফা কেন দিচ্ছি, আমাদের আনসার, এই যে আনসার দিয়ে ব্র্যাকেট ক্লোজ করো, করে স্কোয়ার দাও। কি বললাম, এই স্কোয়ারটা পুরো সাইনের উপরেই আছে। তাহলে এখন জাস্ট ইকুয়াল দিব, উত্তর কত বলো 3/4। বলো যত বড়ই ম্যাথ দেখ না কেন, তুমি জাস্ট 30 সেকেন্ডে ক্যালকুলেটর হ্যাক্স ইউজ করতেছো, এগুলো কিন্তু ফাস্ট ফাস্ট করা পারতে হবে, এগুলো তো স্লো হইলে কিন্তু হবে না, বুঝছো। এরপরে বলো তো, এই ম্যাথটা দেখাইছিলাম না, যেটা তো আমরা নর্মাল এমসিকিউ হ্যাক্স জানি, বাট এটাও ক্যালকুলেটরের সাহায্যে করা যায়। কিভাবে, এটা মেথড 1 এ হবে না, এটা মেথড 2 এ হবে। এন্ড মেথড 2টা আমি আগের ম্যাথে শিখে আসবো, এই আগের ম্যাথে শিখে আসবো, কারণ এটা সহজ। এখানে মেথড 2টা আমি করাই, তারপরে পরেরটাই যাচ্ছি। চলো এটা আমরা মেথড 2 এর মাধ্যমে সলভ করতে চাই। কি সলভ করতে চাই, এই যে এ বা আননোন কোণের মানটা জানতে চাই। কিভাবে সলভ করব, এতক্ষণ তো ইনভার্স দিয়ে করছে, এবার ইনভার্সে যাব না, এবার আমি যা দেওয়া আছে হুবহু সেটাকে তুলবো। কি দেওয়া আছে বলো, tan a, এ তো অজানা, অজানা রাশিকে আমরা x দিয়ে লিখতে পারি। x কোথায় আছে, এই দেখো ব্র্যাকেট ক্লোজের উপরে লাল কালার x, আলফা প্রেস করে ওটা চাপ দাও, কারণ আলফা দিয়ে আমরা লাল কালারগুলো অ্যাক্সেস করি। তারপর ব্র্যাকেট ক্লোজ করে দাও, এত সমান, আমার সমান লাগবে, সমান কই আছে, এই দেখো ক্যালক বাটনের উপরে লাল কালার সমান, আলফা দিয়ে ওটা চাপ দাও। দেখছো এত সমান কত আছে বলো, 4/3, এটা তো লিখতেই পারবা, 4 ভাগ হচ্ছে 3। এই এখন আমাদের সমাধান করতে হবে, সলভ করতে হবে, সলভ করে এক্স বা এ এর মানটা দরকার। কেমনে সলভ করব, এ দেখো ক্যালক বাটনেই আবার হলুদ কালার সলভ আছে, হলুদে যায় কি দিয়ে, ভেরি গুড, শিফট দিয়ে ক্যালক। তোমাকে ওরা একটা ভ্যালু দিতে বলবে, তোমার ইচ্ছা, শুরুতে কোনো ভ্যালু তুমি যদি না জানো 0 বলে দিবা, কোনো প্যারা নেই, 0 দিয়ে দিবা। দেখো তাহলে ওরা সলভ করে আনসারটা বের করে রাখছে, এই যে এক্স এর মধ্যে আছে অথবা আনসারের মধ্যে আছে। কেন দেখো, এই যে লেফট হ্যান্ড সাইড মাইনাস রাইট হ্যান্ড সাইড সমান 0, মানে ও দেখছে এই মানটা নিয়ে বাম পক্ষ ডান পক্ষে বসাইলে দুটো সমান আসে, দুটো পার্থক্য 0, মানে এটাই হচ্ছে আমাদের সমাধান। বুঝছি তো, এবার এই মানটা নিয়ে সুন্দর করে ওই যে একটু আগে যে বসাইছিলাম ওখানে বসায় দাও। দেখো আমি কি করব, এই একটু সরি কই গেল, √ এই দিলাম 1 - আমাদের লাগবে সাইন স্কোয়ার, তাহলে সাইন এক্সও দিতে পারো, আনসারও দিতে পারো, আনসারটা দেওয়া সোজা, তাড়াতাড়ি দিয়ে দিলাম। এর উপরে স্কোয়ার, নিচে কি আছে আবার সাইন, এরপরে আনসার আছে, এরপরে এর উপরে স্কোয়ার করে দাও, ইকুয়াল দাও। দেখো আগের মতো আমাদের 3/4 কিন্তু আসতেছে। তাহলে সেকেন্ড মেথডটা একটু বড়, ওই যে এখান থেকে এটা সলভ করা, বাট তোমার এই ম্যাথগুলায় তুমি মেথড 1 মেথড 2 দুইটাই করতে পারো, বাট পরেরগুলো কিন্তু মেথড 1 আর হবে না, তোমার মেথড 2 এরই হেল্প নিতে হবে, বুঝছো। আর আরেকটা জিনিস কিন্তু তোমরা দেখছো, ধরো আমি এসি দিলাম, দিয়ে আমি যদি এরকম লেফট অ্যারোতে প্রেস করি, আগের এক্সপ্রেশনটা আবার চলে আসে। সো অনেকে কিন্তু এফিশিয়েন্টলি ক্যালকুলেটর ইউজ করতে পারো না, অন চাপ দিয়ে দাও, অনে দিবা না, এসি দিবা, তাহলে প্রিভিয়াস অনেক কিছু আমার কাজে লাগাতে হতে পারে, সেটা সরাসরি চলে আসবে, বুঝছো। আচ্ছা এখন চলো আমাদের মেথড 2টা আমরা এইখানে অ্যাকচুয়ালি সলভ করব। কেন ভাই এখানে শুধু মেথড 2ই হচ্ছে, মেথড 1 হচ্ছে না, এখানে তো থিটা সলভ করতেছি, কেন হচ্ছে না, দেখো আগে শুধু একটা অনুপাত ছিল যে কট থিটা বা ট্যান থিটা, তাই ট্যান ইনভার্স করতে পারতাম, বাট এখানে তো কট থিটা কোসেক থিটা অনেক কিছু মিলানো, এই জন্য সম্ভব হচ্ছে না। কথাটা কি ভাই আর বুঝতে পারছো, চলো এখন সলভ করবো। কেমনে সলভ করবো, আমরা সুন্দর করে ক্যালকুলেটরটা নাও, এই যে একটু নামাইলাম নিচের দিকে, সব আমি সরাই দিচ্ছি,
হ্যাঁ খেয়াল করো, আমরা হুবহু ইকুয়েশনটা তুলবো, একটু আগে কিন্তু মেথড টুটা শিখাইছি আগের ম্যাথে, হুবহু পুরোটা তুলবো। কেমনে তুলবো? কোসেক। ভাই কোসেক কিভাবে লেখে? 1/sin, এই যে 1/sin এক্স দিব, থিটাটাকে এক্স হিসাবে কনসিডার করবো, যে অজানা রাশি। এই যে 1/sin মানে কোসেক হয়ে গেছে, কোসেক প্লাস কট, কট মানে কিন্তু 1/tan, তাহলে 1 ডিভাইডেড বাই নিচে দিব 10, থিটাটা দিব এক্স আকারে, যে ওটা অজানা রাশি, ব্র্যাকেট ক্লোজ, সমান দিতে হবে ভাইয়া। ওই ব্র্যাকেট ব্র্যাকেট অনেকগুলো হয়ে গেছে, খেয়াল করছো? এতগুলো ব্র্যাকেট কিন্তু দেওয়া যাবে না, দিয়ে একটা আল্লাহ, আমার এই ক্যালকুলেটরটা একটু ঝামেলা করতেছে, আলফা লাগবে না, শুধু ব্র্যাকেট ক্লোজ। এই যে এবার হয়েছে। এত সমান, সমান জানি কিভাবে দেয় বলো? এই যে আলফা দিয়ে ক্যালক, কেন লাল কালারে আছে ইকুয়ালটা, এই যে ইকুয়াল দিয়ে 3/2, 3/2। এন্ড আমরা কি করতে চাই? আমরা সলভ করতে চাই। সলভ কিভাবে করে? ওই যে শিফট দিয়ে ক্যালক, হলুদ কালার আছে সলভ। ইনিশিয়ালি এক্স এর কোন একটা মান দিয়ে দাও, ধরো 0 দিলাম, ওয়েট করতেছি, এই দেখো ভ্যালু চলে আসছে, এবং চেক করবো ওই লেফট হ্যান্ড সাইড মাইনাস রাইট হ্যান্ড সাইড শূন্য বলে কিনা, বলছে ভাইয়া, তাহলে আমরা এক্স এর মান পেয়ে গেছি। এবার সেটা নিয়ে এখানে বসাই দিব। দেখো এখানে আমি একটু চালাকি করব। কি চালাকি? আমি এসি চাপ দিয়ে আগেরটারে নিয়ে আসছি, নিয়ে এসে আমার তো এগুলোর দরকার নেই, 3/2 3/2 এগুলোর দরকার নেই। আমি এখন কি চাই? এখন আমি এইটার মান বের করতে চাই। তো এটা অনেকটাই এটার মতো না, যে আমার লাগবে কট মাইনাস কোসেক। এই যে 1/tan মানে কি? কট। আর 1/sin মানে কোসেক না? তাহলে আমি কোসেকের আগে জাস্ট একটা মাইনাস দিলেই তো হচ্ছে, দেখো -1 বানাই দিল। তাহলে কষ্ট করে পুরোটা আর উঠাইলাম না, আর আমার এক্স এর মধ্যে কিন্তু আনসারটা সেভ হয়। ভাই এটা কিছু করতেছি না, এটা জাস্ট আমি তোমাকে মানে স্মার্ট হওয়া শিখাচ্ছি। ওই আনসার যেটা বের হইছে থিটা, এখন জাস্ট তুমি কষ্ট করে এটা তুলে থিটার মান বের করে দাও, বসায় দাও। সেটা এক্স তো বসাইতে পারো, আনসারও বসাইতে পারো, একই কথা। আমি না বসায় দেখো আগেরটা ব্যবহার করলাম, আরো ফাস্ট হইলো। ওই দেখো -2/3। বুঝছি, আশা করি বুঝছো। ক্যালকুলেটরে যত স্মার্ট হবা তুমি, তত দেখবা ফাস্ট ফাস্ট ক্যালকুলেট করতে পারতেছো। এটা পারবা না বলো তো? দেখো এটা এক্স দিয়ে আছে, তুমি ধরো ভাবতেছো ভাইয়া এক্স দিয়ে থাকলে আমি কেমনে সমাধান করব? হ্যাঁ এতক্ষণ তো ভ্যালু বসাইতাম, কিন্তু দুইটা আননোন, এও জানি না এক্সও জানি না। এক্স এর কোন একটা মান ধরে নাও। ফর এক্সাম্পল ভাইয়া এক্স এর জায়গায় 2 ধরলাম, ধরো এক্স ইকুয়ালস টু ভাইয়া 2 ধরলাম, তাহলে বলো তো এখানে অ্যাকচুয়ালি কত আছে? 1/2 আছে না? এটা নিয়ে ক্যালকুলেটরে উঠাও, চলো উঠাই কষ্ট করে, চলো উঠাই। কি আছে আমাদের? কোসেক এ, তাহলে কোসেক মানে 1/sin, ভাই একদম প্র্যাকটিস ক্লাসেই করে দিব। 1/sin এই যে এক্স, আলফা দিয়ে ব্র্যাকেট ক্লোজ, ওকে, দেন মাইনাস কট এ, মাইনাস মানে কি, সরি কট মানে কি 10, 1/10, এই যে 1/10, আলফা দিয়ে এই যে এক্স বসাইলাম, ব্র্যাকেট ক্লোজ। এত সমান কত আছে? এত সমান আমাদের আছে 1/2। আমাদের বলতে পারো ভাইয়া এক্স ছিল, বাট এক্সকে আমরা ধরে নিলাম, এই যে আলফা দিয়ে ক্যালক, তাহলে ইকুয়াল, ইকুয়াল কত আসলো? 1/2। এই যে এবার সলভ করবো কেমনে? এই যে হলুদ কালার সলভ আছে, শিফট দিয়ে ক্যালক, ইনিশিয়ালি 0 বলে দিলাম, ধরো 0 বললাম, এই কি আসে? ওয়েট করতেছি, আল্লাহ ভাই কেমন জানি ভাই, এবার লেফট হ্যান্ড সাইড মাইনাস রাইট হ্যান্ড সাইড শূন্য আসে নাই। যখন এরকম কিছু আসবে তুমি আবার চলে যাও, এই যে এসি দিয়ে আবার ওখানে আসছি, চলো আবার সলভে যাবো, শিফট দিয়ে সলভ। এবার আর 0 বলবা না, ইনিশিয়াল আমরা 0 বলতেছিলাম না, ও বলতেছে 0-র কাছাকাছি মান পাচ্ছে না, আমি একটু মানটা বাড়াই, ধর আমি 90 এর কাছে গেলাম, বা তোমরা 60 দিতে পারো, 30 দিতে পারো, তোমার ইচ্ছা। আমি 90 এ গেলাম, দেখো এবার আমার আনসারটা আবার দিয়ে দিচ্ছে। সো মাঝে মাঝে এরকম নতুন করে একটু 0-র জায়গায় অন্য কিছু দেওয়া লাগতে পারে, যখন দেখবা লেফট হ্যান্ড সাইড মাইনাস রাইট হ্যান্ড সাইড 0 আসতেছে না, বুঝছো? তাহলে এই যে এখন আনসার পেয়ে গেছি, এটা নিয়ে সুন্দর করে এখানে বসায় দাও, বুঝছো? এখানে আমি স্মার্টনেস খাটাবো। দেখো আমার তো অলরেডি ওই জিনিসটা তোলা আছে, আমি জাস্ট এই হাফকে সরাই দিই, এই হাফ আর ভগ্নাংশ আর ইকুয়াল এগুলো সরাই দিলাম, সরাই দিয়ে আগে যেটা তোলা সেটা কি মাইনাস ছিল, বাট আমার দরকার কোসেকে প্লাস কটে, তাহলে এই যে 1/sin মানে কোসেক, মাঝখানে কটে হলো 1/10, কিন্তু ওই মাঝখানে যে মাইনাসটা এটাকে জাস্ট প্লাস বানাই দিব, বুঝছো? এটা কিন্তু কোনো হ্যাক্স না, এটা হলো স্মার্টনেস, যে আগের জিনিসটা তুমি ব্যবহার করতে পারো কিনা। ফোন চালাও না, ফোনের ফিচার্স থাকে না কত কিছু, ওই রকমই যে ক্যালকুলেটরের ফিচার্স। দেখো আনসার 2 আসলো, ভাই 2 তো নাই, আরে আনসার দেখো কি আসছে, 2 কিসের মান ছিল? এক্স এর মান না? আমরা কিন্তু জানি, শর্টকাটও জানি এমসিকিউ হ্যাক, যেটা 1/x হলে এটার মান কিন্তু এক্স হবে, উল্টে যায়, আমরা ক্যালকুলেটর দিয়েও সলভ করে ফেললাম। আশা করি বুঝছো, হ্যাঁ আশা করি বুঝছো। দেখো এটা অনেক ইন্টারেস্টিং, এটা কিন্তু ইন্টারেস্টিং। চলো উঠাই, কি আছে? cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, উঠাই ফেলো, যেটা দেওয়া থাকবে হুবহু উঠাবো, তারপর মেথড 2 দিয়ে সলভ করবো ইকুয়েশনটা। দেখো cos স্কয়ার x মাইনাস কি আছে? sin স্কয়ার x সমান হাফ দিতে হবে, তাহলে sin x বসাও আলফা দিয়ে, এই x বসাইলাম, তারপর স্কয়ার করো, এত সমান আলফা দিয়ে ক্যালক, 0.5ও বলতে পারো, হাফও বলতে পারো, তোমার ইচ্ছা। তারপর সলভ, শিফট দিয়ে ক্যালক, ইনিশিয়ালি ধরো 0 বললাম, কিছু না সমস্যা হলে 0ই বলবো আমরা, দিলাম। আল্লাহ কত বড় জানি একটা কেমন জানি মান দিছে। হ্যাঁ এবার লেফট হ্যান্ড সাইড মাইনাস রাইট হ্যান্ড সাইড শূন্য আসছে, এবার একটা আনসেফ ভ্যালু আসছে, একটা হিউজ ভ্যালু। তো আরেকবার ট্রাই করা বেটার, এটা ইউজ করা যাবে, এমন না যে যাবে না, এটা দিয়ে দেখবা কাছাকাছি উত্তর পাইছো, দেখবে এটার আনসার কত 0.5 আসবে, বাট তুমি 0.5 পয়েন্ট সামথিং সামথিং। তো একটু মাঝে মাঝে এরকম বিদঘুটে ভ্যালু আসলে আরেকবার ট্রাই করবা। আমি এসি দিয়ে আবার ওখানে চলে আসতেছি, আবার শিফট দিয়ে সলভে যাচ্ছি, এবার 0 না দিয়ে চলে, এবার আমি 90 দিচ্ছি, এবারও ভাইয়া আল্লাহ 9000 হয়ে গেছে, 90 দিতে যায়, এবারও ভাইয়া ধরো 90 দিলাম, এই দিয়ে ইকুয়াল দিচ্ছি। দেখো সুন্দর মতো এবার ভ্যালুটা কিন্তু 30 চলে আসছে। আমাদের কি লাগবে? cos টু দি পাওয়ার 4 মাইনাস sin টু দি পাওয়ার 4, যেখানে আমরা থিটার মান জাস্ট 30 বসাবো, বা আনসারে সেভ আছে ওইটা বসাবো। আবার উঠাবো কষ্ট করে না, স্মার্টনেস,
দেখো আমি লেফট বাটন প্রেস করলাম, আগেরটা কিন্তু আছে, এটাকে ব্যবহার করবো। কেমনে দেখো, যতগুলো পাওয়ারে 2 আছে ওগুলোকে 4 বানিয়ে দিলেই তো কাজ হয়ে যায়। দেখছো সাইন স্কোয়ারকে আমি সাইন টু দি পাওয়ার 4 বানাইছি, কজ স্কোয়ারকেও কজ টু দি পাওয়ার 4 বানাই দিব। দেখো ইভেন এক্স এর মধ্যে আমার ওই 30 সেভ হয়ে আছে, আমি ইকুয়াল দিব, হাফ চলে আসছে, এই হাফই কিন্তু আমাদের আনসার। বুঝেছো? ক্যালকুলেটর হ্যাক্স ইউজ করে এগুলো জাস্ট ফাস্ট করে ফেলতে পারবে। এটা তোমাদের হোমওয়ার্ক, সেম ম্যাথ, এটা তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করবা। ওকে ওকে, আমরা এখন নতুন আরেকটা মেথড শিখবো, চলো ওটাতে যাই। ওকে, এবার আমাদের পরের যে টাইপগুলো এগুলো সলভ করতে হলে আমাদের তৃতীয় আরেকটা মেথড শিখতে হবে, এটাকে বলা হয় অ্যাজাম্পশন মেথড। দেখো এখন অবধি কিন্তু আমরা থিটা বা আননোন বা বলতে পারো ইকুয়েশন সলভ, এটা করার দুইটা মেথড শিখে ফেলছি, ক্ষেত্র বিশেষে আমরা ইউজ করবো সামনেও। এখন আরো দুইটা মেথড শিখবে, একটা হচ্ছে অ্যাজাম্পশন মেথড আর এটা হচ্ছে অপশন টেস্ট মেথড। অ্যাজাম্পশন মেথডটা দেখো খুবই ফান, এটা কিন্তু একটা সরলীকরণের ম্যাথ। দেখো তোমার বের করতে হবে যেটাকে সরল টরল করো, সূত্র ভাঙ্গো, ভেঙে এখানে কোনটার সমান হবে বড় করে কিন্তু সলভ করতে হবে, দরকার নাই। আমি করবো কি, মনের ইচ্ছা মতো থিটার একটা মান ধরে নিব, যে কোনো একটা মান ধরো 30 ডিগ্রি বসাবো, তাহলে 30 এখন প্রত্যেকটা জায়গায় বসায় দাও। বসাইলে কিন্তু এখন এটা ক্যালকুলেটরে বের করা যাবে, ক্যালকুলেটরে ডিরেক্ট এটা আমরা উঠাই দিতে পারবো, উঠাই দেখবো একটা মান পাবো, একটা সংখ্যা আসবে, একটা কনস্ট্যান্ট আসবে। সেই মানটা এখানে কোথায় 30 বসালে আসে এটা চেক করবো, কোন অপশনে 30 বসালে ওই এক্স্যাক্ট মান পাওয়া যায় এটা আমরা টেস্ট করবো। ভাইয়া 30 বসাইতে হবে না, তুমি 60 নাও, 45 নাও, যে কোনো অ্যাঙ্গেল, বাট মনে রাখবা এমন অ্যাঙ্গেল বসাবা না যাতে কোনো অসংজ্ঞায়িত কিছু চলে আসে অথবা জিরো চলে আসে। জিরো মাঝে মাঝে অসংজ্ঞায়িত নিয়ে যেতে পারে, ধরো 1/0 আছে, তোমাদের ঝামেলায় পড়ো, বুঝছো? আমি 10 90 ঘন বসাবো না, সেটা কেয়ারফুল থাকবে যে 0 ডিগ্রি বা এমন কোনো অ্যাঙ্গেল বসাবো না যার জন্য অসংজ্ঞায়িত, সেগুলো ব্যতীত একটা অ্যাঙ্গেল ফিক্স করো, ওটা প্রত্যেক জায়গায় বসাও, দেখো অপশন কোনটা ওইটার মানের সাথে মিলে যায়। এরকম অনেকগুলো আমরা করবো। আরেকটা আছে এই যে এরকম সূত্র, এগুলো কিন্তু ত্রিকোণমিতির সূত্র, এগুলো ডিরেক্টলি সলভ করা যায়, মানে সলভ বলতে ডিরেক্টলি মুখস্থ, আমাদের ডিরেক্টলি আনসার করা যায়, বাট অনেক ক্ষেত্রে অনেকে ভুলে যায়, তখন এই অ্যাজাম্পশন মেথড করতে পারো। কি করবা, এগুলো কিন্তু অভেদ। সো থিটার যে কোনো মানের জন্য সত্য, একটু আগে যেটা করলাম আমি বললাম যে আমি 30 বসাই, তুমি 45 বসাও, তাও হবে, বাট প্রত্যেকটা জায়গায় 45 বসবে। সো থিটার যে কোনো মানের জন্য এগুলো সত্য হচ্ছে অভেদ আর কি। তো তুমি দেখবা কোন অপশনগুলোতে বাম ডান মিলে, ধরো তুমি থিটার মান এখানে 45 বসাবা, দুইটাতে বসাও, দুইটাতে আমরা বসাবো, দেখবো এটার মান ক্যালকুলেটর বসলে 1 আসে কিনা, তাহলে বাম ডান মিললে ওইটা উত্তর হয়, দেখবো সবগুলো আসবে না, যে কোনো একটা আসবে। অনেক সময় ঝামেলা হয় যে ভাই এখানে তো লেফট হ্যান্ড সাইডে আছে এটা, রাইট হ্যান্ড সাইডে আছে এটা, তাহলে এটা দুইভাবে করা যায়, লেফট হ্যান্ড সাইড আলাদা করে বের করো, রাইট হ্যান্ড সাইড আলাদা করে বের করো, অথবা ওটাকে পুরোটা বামে নিয়ে আসো, আমি দেখাবো একবারে ক্যালকুলেটর নিয়ে আমি দেখাচ্ছি। তাহলে আমরা এখন অ্যাজাম্পশন মেথড চলো ক্যালকুলেটরের মাধ্যমে আগে দেখে ফেলি। আচ্ছা তাহলে দেখো অ্যাজাম্পশন মেথড কত সুইট লাগবে তো সবার কাছে, যে ভাইয়া যে কোনো সরলীকরণের মেথড সরল না করে অ্যাজাম্পশন মেথড দিয়ে করে ফেলবো। আমরা কি করতেছি, চলো 30 বসাবো উপরে নিচে, চলো বসাই। কি করবো, 1 + 10, 10 স্কোয়ার থিটা, তাহলে 10 নিলাম, স্কোয়ার দিব থিটা, থিটার জায়গায় কত বসেছি 30 না, তাহলে ভিতরে অ্যাঙ্গেলটা চলো আমরা 30 দিয়ে দিই, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করো, ক্লোজ করে তোমার স্কোয়ারটা দিয়ে দাও, এই যে 1 + 10 স্কোয়ার থিটা শেষ, নিচে কত 1 - sin স্কোয়ার থিটা, তাহলে এগেইন 1 মাইনাস জাস্ট সাইন নাও, এরপর তোমার 30 বসাও, অ্যাঙ্গেলটা যত তুমি ধরছো এই এটার উপরে স্কোয়ার দিয়ে দাও, তাহলে করলে কত আসতেছে 16/9। আমরা চেক করবো এখানে কোনটার জন্য 16/9 আসে। ওকে মনে রাখো কিন্তু 16/9 সাইন টু দি পাওয়ার 4, চলো সাইন অ্যাঙ্গেল কত সবার জন্য 30 বসাচ্ছি, ওকে পাওয়ারে 4 দিলাম, দেখি তো আসে কিনা, হয় নাই এটা। ওকে এবার কজে যাই, চলো কজ কত বসাবো 30, এটার উপরে পাওয়ার কত দিব ভাইয়া, এখানেও 4 ইকুয়াল দিলাম, হয়নি। বাট যারা স্মার্ট তারা অলরেডি আনসার পেয়ে গেছে, উল্টা আসছে কিন্তু 16/9 এর উল্টা, তাহলে কজের উল্টাটা লাগবে, মানে সেক হবে আনসার, তাও বাদ দাও। আমরা চলো সিতে যাই, কট, কট মানে কিন্তু 1/10, তাহলে 1/10 এই যে 10 কত ডিগ্রি 30 ডিগ্রি, পাওয়ার কত 4, সুন্দর করে বসাও, 16/9 আসে নাই। দেখো তিনটার একটা হয়নি, তাহলে নিশ্চয়ই 4 নম্বরটা হবে, এভাবে উত্তর করা যায়, বাট স্টিল আমরা করি। চলো সেক লাগবে, সেক মানে কি 1/cos, এই যে 1/cos, cos কত ডিগ্রি 30, পাওয়ার কত 4। দেখো অ্যাজাম্পশন মেথডে কোনো সরলীকরণই লাগে না, এটা সমান এটা, আমরা কত সুন্দর করে সলভ করে ফেললাম। বলো ভালো লাগছে কিনা? চলো আরেকটা করি, সিমিলার প্যাটার্ন, এটা ইম্পর্টেন্ট তো তাই আমি করাই দিচ্ছি। চলো এবার কি আছে, কট দিই, চলো তাহলে 1 প্লাস, ভাইয়া কট কেমনে লেখে 1/10 ইউজ করতে হবে, তাহলে উপরে 1 নিচে দিব 10, এই যে 1/10 কত, চলো এর জায়গায় এবার আমরা কত বসাবো, আগে যেহেতু 30 বসাইছি এবার চলো 60 দিয়ে ট্রাই করি, তাহলে 10 60 সব জায়গায় এখন 60 বসাবো। 1/10 কেন দিলাম, 1/10 মানেই ভাইয়া কট। ওকে নিচে চলে আসো, নিচে এসে 1 - cos, তাহলে 1 - cos 60, এটার উপরেও হোল স্কোয়ার করো, ইকুয়াল দাও, কত পাইলাম আল্লাহ, এবারও দেখি 16/9 আসতেছে। ওকে চলো ট্রাই করি, কোসেক, কোসেক মানে কি 1/sin, 1/sin কত বসাচ্ছি এবার আমরা 60 সব জায়গায়, এর উপরে পাওয়ার দাও 4, হ্যাঁ এটাই উত্তর। দেখছো মাঝে মাঝে তোমার ভাগ্য খারাপ থাকলে দেখো একদম 4 নম্বরে যে উত্তর হবে অ্যাজাম্পশন মেথডে, আর ভাগ্য ভালো হলে 1 নম্বরে উত্তর পেয়ে গেছে, তাহলে কিন্তু ফাস্টার হয়ে যাচ্ছে।
বুঝছি কিনা সবাই বলো? অ্যাজাম্পশন মেথড অনেক সুইট, কিন্তু অনেক ভালো লাগার কথা। দেখো এই ম্যাথটা আমরা কোনো সরলীকরণ না করে অ্যাজাম্পশন মেথড করব। কেমনে? একটা অ্যাঙ্গেল নাও, ধরো সেক, এবার আমরা 45 ট্রাই করি। চলো, সেক মানে কি 1/cos, 1/cos তুলতেছি, cos কত ডিগ্রি 45, শেষ। এরপর কত আছে, গুণ দিয়ে রুট ওভার 1 মাইনাস cos কত ডিগ্রি 45 হোল স্কয়ার ইকুয়াল দাও 1 আসতে হবে। চলো ট্রাই করি। আমরা জানি tan 45 এর ভ্যালু হচ্ছে 1। দ্যাটস ইট। 45 কেন? আমরা তো এই যে অ্যাজাম্পশন করতেছিলাম প্রত্যেকটা 45 বসায় বসায়, তাহলে এক নাম্বারটাই উত্তর। এই যে ভাগ্য ভালো, প্রথমটা অ্যান্সার চলে আসছে। তাহলে এটা তোমরা হোমওয়ার্ক করবা, সেম ম্যাথ, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। ওকে, আচ্ছা। এখন ওই যে যেটা বলতেছিলাম যে মাঝে মাঝে বাম পক্ষ ডান পক্ষ দুইটাই থাকবে, সেই ক্ষেত্রে কি করবে? চলো একটা বহুপদী আছে, এটা করি। এই বহুপদীটার ক্ষেত্রে আমরা ট্রাই করি, অনেকগুলো একসাথে হয়ে যাবে তো। ক্যালকুলেটার এই পাশে আসুক। দেখো আমি প্রথমটা ট্রাই করবো। আমি দেখবো বাম পক্ষেরটা বসাইলে 1 আসে কিনা। এগুলো কিন্তু থিটার যে কোনো মানের জন্য সত্যি। একটাকে যেমন আমি 45 বসাইছি একবার, 30 বসাইছি একবার, 60 বসাইছি একবার, বাট যখন 60 বসাবা প্রত্যেকটা থিটাতে 60 বসবে। বুঝছো? তাহলে চলো করি। সেক স্কয়ার, তাহলে সেককে কি লেখা যায়? 1/cos আল্লাহ নিচে আসতে হবে তো, এই যে 1/cos। ধর আমি 30 ডিগ্রি দিয়ে ট্রাই করবো এবার, 1/cos স্কয়ার। দেন মাইনাস কত বলছে আমাকে বলো তো? 1/cot। 1/cot মানে তো tan cot একে অন্যের উল্টা, এইটুকু জানতে হবে। এটা বেসিক্যালি tan বলছে, তাহলে সেই tan 30 এর উপর স্কয়ার। আমরা জানি সূত্রই হচ্ছে 1। করে দেখো অ্যাকচুয়ালি 1। যে কোনো অ্যাঙ্গেল বসাও, 30 থেকে যা ইচ্ছা বসাও, দেখবো 1ই আসতেছে। বলে কেমন লাগলো? তাহলে প্রথমটা কিন্তু কারেক্ট। কোনো সূত্র আমি পারি না, তাও বের করে ফেললাম অ্যাজাম্পশন মেথড দিয়ে। 2 নাম্বারটা পরে আসে, আগে চলো 3 করি। 3 কিন্তু মাত্র করছি। ওই যে sec a * 1 - sin স্কয়ারে কত ধরবা? চলো sec মানে হচ্ছে 1/cos। এবার চলো 60 দিয়ে ট্রাই করি, তাহলে cos 60 দিলাম, এত ইনটু কি আছে √1 - sin স্কয়ার, sin 60 বসাবো, প্রত্যেকটা অ্যাঙ্গেল 60 বসাইছি, স্কয়ার করে দিলাম। 1 আসে কিনা চেক করি, হ্যাঁ 1 চলে আসছে। তাহলে বাম ডান মিলছে, এটাও কারেক্ট। ভাই মাঝখানেরটা কেমনে করবো? এটা একটু বড়, দেখো এই যে একটু আগে বলতেছিলাম বাম পক্ষ ডান পক্ষ আলাদা করে করতে হবে, অথবা তুমি ডান পক্ষকে বামে এনে করতে পারো। বলতো এটা যদি বামে চলে আসে, ডানে কি থাকবে? শূন্য। তাহলে বাম পক্ষে তুমি সবাইকে এনে ওটা উঠায় দাও, দেখো শূন্য আসে কিনা। আমি দুইটাই দেখাচ্ছি। ধরো আগে শুধু আমরা বাম পক্ষ করি, শুধু বাম পক্ষ। tan 2 থিটা, 2 ইন্টু থিটা ধরো আমি 30 ধরলাম, থিটার মান 30, যে tan 2 থিটা শেষ হয় নাই, ইন্টু 3 ভাগ উপরে 3 নিচে ভাগ, নিচে আসো, নিচে কত আছে দেখো, sin 2 থিটা। তাহলে এবার বসাচ্ছি sin 2 ইন্টু থিটা কত ভাইয়া 30 দিয়ে ইকুয়াল দিলাম, দেখো 6 পাইছি। তাহলে বাম পক্ষে আমরা 6 পাইছি। চলো ডান পক্ষে বসাই। ডান পক্ষে কত? 3 sec 2 থিটা। তাহলে sec মানে কিন্তু 1/cos, এই যে নিচে আসছি cos 2 ইন্টু থিটা কত 30, সব জায়গায় 30 বসাচ্ছি। ডান পক্ষ দেখো 6। তাহলে বাম ডান সমান, এটাও কারি। আর একজন তুমি কি করতে পারো, যে কষ্ট করে আবার ডান পক্ষ করব, সব বামে নিয়ে আসতে পারো, এটা একটু দেখাই। ধরো একবারে করবা, একবারে কেমনে করে? ধরো tan কত আছে 2 ইন্টু 30, এই এত গুণ শেষে নেই কিন্তু 3 ডিভাইডেড বাই কত আছে sin 2 থিটা। তাহলে sin 2 ইন্টু থিটা কত ধরছি 30, এই বসাইলাম, সরি 0 মিস গেছে, 2 ইন্টু 30 এই বসাইলাম, এত। এখন আমি ডান পক্ষেরটারে বামে আনলে বলো এটা মাইনাস হয়ে যাবে না? তাই মাইনাস দিয়ে 3 sec থিটা, sec কেমনে লেখে 1/cos, এই যে 1/cos 3 ইন্টু থিটা কত ধরছি, সরি 3 না তো 2 ইন্টু 3 ডিভাইডেড বাই cos 2 ইন্টু থিটার জায়গায় ধরছি ভাইয়া 30, এই 30 বসাই দিলাম। বলো তো কত আসার কথা? ডানটা বামে চলে আসলে শূন্য আসার কথা, দেখি তো চেক করে, হ্যাঁ 0 আসতেছে, তাহলে এটাও কারেক্ট। বুঝছো? যখনই এরকম ডান বাম দুই পক্ষেই জিনিস থাকবে, এইভাবে কাজটা করতে পারো। বুঝছো? এটার খুবই একটা মানে লেম এক্সাম্পল আমি প্র্যাকটিস করাইতে পারি একটা কোয়েশ্চেনে। এই যে দেখো ভাই, এটার কথা বলতেছিলাম আর কি, এই কোয়েশ্চেনটা যেগুলো তো আসলে সূত্র, বাট স্টিল আমরা ট্রাই করে দেখতে পারি। ধরো আমি প্রথমে ট্রাই করতেছি হলো এই প্রথমটার ক্ষেত্রে এ নাম্বার। চলো আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলাবো। আমরা চলো 45 ডিগ্রি দিয়ে টেস্ট করতেছি। তাহলে tan 45 স্কয়ার করে দিই, আল্লাহ ভিতরে স্কয়ার হয়ে গেছে, সরি আমাদের বাইরে স্কয়ারটা করতে হয়। তাহলে tan 45 দিয়ে ব্র্যাকেট দেওয়া আগে, তারপরে স্কয়ার করো। এটার মান যে 1 আমরা সবাই জানি। চলো রাইট হ্যান্ড সাইড টেস্ট করি। তাহলে ওখানেও 45 বসাবো। 1 মাইনাস sec কিভাবে লেখে? 1/cos 45 তার উপরে স্কয়ার। দেখো মিলে নেই কিন্তু, এই পাশ 1 ওই পাশে -1 মিললো না। আবার তুমি চাইলে পুরোটা লেফট হ্যান্ড সাইডে আইনে ওইটাও চেক করতে পারতো, তখন ওই পাশে 0 মিলাইতে হতো, গেল। তারপর তুমি 2 নাম্বারটা করে দেখো, এটাও হবে না। এখন 3 আর 4 একটা ঝামেলা আছে, দেখবা 3 আর 4 দুইটাই হয়ে যাচ্ছে, মজার বিষয়। চলো ট্রাই করি। আমি করব কি কোসেক, তাহলে 1/sin, কোসেক মানে কিন্তু 1/sin, এই 45 দিলাম, তার উপরে স্কয়ার করলাম, এত মাইনাস tan 45, তারপরে স্কয়ার করলাম, ইকুয়াল দাও, দেখো এটাও 1 আসতেছে, ওইটা সমান কিন্তু 1 দাও, তাহলে এটা কারেক্ট। ইভেন তুমি 4 নাম্বার যদি কাজ করো, ওটাও কারেক্ট। তাহলে মাঝে মাঝে অ্যাজাম্পশন মেথডে এই একটা ঝামেলা হইতে পারে যে একই আনসার দুইটা অপশনে চলে আসতে পারে। এতক্ষণ আমি অ্যাজাম্পশন মেথডের একটা ত্রুটি কিন্তু বলি নাই, সেটা হচ্ছে যদি ইউনিক না আসে, দুইটা অপশন মিলে যায়, তখন আরেকটা ভ্যালু দিয়ে টেস্ট করবা। বুঝছো? যে আমি ধরো 45 দিয়ে দেখলাম দুইটাই আসছে, এবার 30 দিয়ে দেখো,
যখনই মিলে যাবে তখন আরেকটা মান নিয়ে টেস্ট করতে হবে, কিন্তু প্রত্যেকটা ম্যাথ, অ্যাজাম্পশনের প্রত্যেকটা ম্যাথে এটা হইতে পারে, এই জন্য কেয়ারফুল। অ্যান্ড কেন এতক্ষণ এইগুলোতে চেক করি নাই, কারণ দেখা যায় 30 ডিগ্রির জন্য সাইন, কস, কট, সেক প্রত্যেকটার ভ্যালু ইউনিক, মিলতেই পারবে না। তুমি চিন্তা করো, সাইন 30, কস 30, কট 30, সেক 30 প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা, মিলবে না, এই জন্য ইউনিকই আসবে। এই জন্য এখানে আমরা আলাদা করে টেস্ট করি না, তাও কিন্তু করছিলাম, 4টাই করছিলাম, উত্তর মিলছিল জাস্ট লাস্টে। ইনফ্যাক্ট এই যে এখানে প্রথমটা মিলছে, প্রথমটাই দেখাই দিছি, কারণ ওই যে কট, সাইন, কজ এরা কখনো কোসেকের সাথে মিলবে না, বুঝছো। বাট যখন এরকম অনেক কিছু গিজিবিজি থাকে, যে অনেক কিছু একসাথে থাকে, কই গেল, আরে খালি এক পিছ হয়ে যাচ্ছে। এই যে এই কোয়েশ্চেনটা তো তখন মাঝে মাঝে মিলে যেতে পারে মাল্টিপল অপশন। সো 45 ডিগ্রির জন্য দেখবা এই দুইটা অপশনই মিলতেছে। আমি তো নিচেরটা দেখাই নাই, চলো নিচেরটা একটু দেখাই। নিচেরটা আমি উঠাচ্ছি, 1/কোসেক। আচ্ছা, 1/কোসেক মানে তো সাইন, তাই না? কোসেক কি সাইনের উল্টা, তাহলে 1/কোসেক মানে সাইন। ধরো 45 বসাবো, সাইন 45 স্কোয়ার যোগ 1/সেক মানে কিন্তু কজ, তাহলে কজ 45 স্কোয়ার। তো আমরা জানি সাইন স্কোয়ার কজ স্কোয়ার করলে 1 আসে, এটা না করেও জানার কথা, না করেও সবাই জানে যেটা 1 আসবে, তাও করলাম, দেখো 1 আসছে। তাহলে 1 কিন্তু ভাইয়া দুইটাতেই মিলে যাচ্ছে, তাহলে এই যে একটা অ্যাজাম্পশন মেথডে কিন্তু ত্রুটি আছে, তখন অন্য একটা ভ্যালু না। ধরো আমরা 30 বসাবো, দেখবা তুমি 45 থেকে 30 বসাও, স্টিল এটা মিলবে, বাট একটু আগেরটা কিন্তু মিলবে না। তো কজ, ওই দেখো 30 বসাইলাম, আমাদের সাইন 30ও লাগবে, এই জায়গায় যাই, সরাই, আল্লাহ সাইনটাই সরাই দিছি, সাইন এই 30 দিয়ে তারপর স্কোয়ার ইকুয়াল দাও, আল্লাহ মানে বসাইতে ভুল করছি, সাইন 30 এর স্কোয়ার গুণ মেরে দিছি, দেখো মাঝখানে মাইনাসটা দিইনি, কেয়ারফুলি বসাতে হবে কিন্তু। এই যে মাঝখানে মাইনাস ছিল না, প্লাস ছিল, মাঝখানে প্লাস ছিল, এই যে মাঝখানে প্লাস দিয়ে দিলাম, ইকুয়াল দাও, এই যে 1 হয়ে গেল। কিন্তু দেখবা সি নাম্বারে বসায় দেখো এটা 1 আসবে না। বিশেষ নইলে ভাই দেখাচ্ছি, কোসেক মানে 1/সাইন, সাইন 30 এর উপরে স্কোয়ার, এলো কোসেক স্কোয়ার শেষ, মাইনাস tan 30, এলো tan 30 তার উপরে স্কোয়ার ইকুয়াল দাও, দেখো 1 কিন্তু এবার মিলতেছে না। খেয়াল করছো, যখনই এরকম দুইটা অপশন বা একাধিক অপশন, মাঝে মাঝে দুইটা না 3টা 4টাও মিলে যেতে পারে, তখন অন্য ভ্যালু ট্রাই করবা। 45-এ পাই নাই উত্তর, তাই 30-এ ট্রাই করতেছি, 30ও পাই নাই, 60-এ ট্রাই করবো, এরকম। বুঝছো? আশা করি বুঝাইতে পেরেছি আমরা অ্যাজাম্পশন মেথড। চলো এখন আস্তে আস্তে একটু সামনের দিকে যাই। মোটামুটি এখন আমরা তিনটা মেথড শিখে ফেলছি, খালি অপশন টেস্টটা বাকি। এগুলা ব্যবহার করেই দেখবে প্রত্যেকটা এমসিকিউ এখন সলভ করবো। ওকে, মাঝে মাঝে এরকম জিজ্ঞাসা করতে পারে কোনটার জন্য মান অসংজ্ঞায়িত। তোমরা বলতে পারো ভাইয়া আমি তো তাইলে ভ্যালু বসায় বসায় চেক করে ফেলতে পারি। একটা ঝামেলা আছে। ঝামেলা কি দেখো, এই যে কট, সেক, কোসেক এইগুলার মান কিন্তু আমরা সরাসরি ক্যালকুলেটরে বের করতে পারি না। তাহলে তুমি বলো তো কট 90 কেমনে বের করবা? আমরা জানি কট হলো tan এর উল্টা। তো তুমি cot 90 বের করবা মানে অ্যাকচুয়ালি tan 90 কে ব্যবহার করবা। বিষয়টা কিন্তু এরকম, ধরো এই যে cot 90 আমি বের করব, সেটা কি হবে 1/1 tan 90। তো আমরা সবাই জানি cot 90 এর মান হচ্ছে 0, কিন্তু এটা বের করবা তুমি 1/tan 90 করে, আর tan 90 অসংজ্ঞায়িত। সো ক্যালকুলেটর এটাই করতে পারে না, এটার জন্যই ওর ম্যাথ এরর আসে। তাই ও বলবে কি তোমার cot 90ও ম্যাথ এরর। তা তুমি ভাববা ও cot 90ও মনে অসংজ্ঞায়িত না, এই জন্য আমি এটা সাজেস্ট করি যে কট, কোসেক, সেক এদের ওই অসংজ্ঞায়িত কোন ভ্যালুর জন্য এটা ক্যালকুলেটর দিয়ে কইরো না, জাস্ট উল্টাই দিবা। ধরো tan 0-তে অসংজ্ঞায়িত কট হবে, সরি উল্টা বলছি, tan 90-তে অসংজ্ঞায়িত কট হয় 0-তে অসংজ্ঞায়িত, এগুলো জানতে হবে, বুঝছো? সো ফাইনালি এখানে উত্তরটা হয় হচ্ছে এটা কিন্তু ক্যালকুলেটর হ্যাক্স নাই, তার মানে তাহলে ডাকছি কেন, ওই যে সতর্ক করতে, বুঝছো? কারণ কট, সেক, কোসেক এদেরটা বের করা যায় না। তাহলে সাইন 90 অসংজ্ঞায়িত না, কিন্তু tan 90 অসংজ্ঞায়িত, বাট আমাদের দুইটাই হইতে হবে, এটাও উত্তর না। এখানে দেখো cot 90 কিন্তু 0, সো এটা উত্তর না। তারপরে কোসেক 90 হচ্ছে 1, কেন সাইন 90 1, কোসেক কি তার উল্টা, তাহলে কোসেক 90 কত আসবে 1 আসবে, তাহলে এটাও হচ্ছে না। এন্ড লাস্টেরটা হবে কেন cot 90, এটাও তো হচ্ছে না, কি ব্যাপার? আচ্ছা আমি যে আবার প্রশ্ন চেক করলাম, আমি ভুল দেখছিলাম, প্রশ্নে বলছিল কোনটা সংজ্ঞায়িত, বুঝছো, দুইটাকেই সংজ্ঞায়িত হইতে হবে। সো এটা হলো লাস্টেরটাতেই দুইজন সংজ্ঞায়িত, কারণ cos 90 এর মানও 0, cot 90 এর মানও 0, দুইটার কোনোটাই কিন্তু অসংজ্ঞায়িত না। বাট এর আগে দেখো cot ঠিক আছে অসংজ্ঞায়িত না, বাট সেক হলো অসংজ্ঞায়িত, সাইন অসংজ্ঞায়িত না, বাট ট্যান কিন্তু অসংজ্ঞায়িত। এরপর এটা দেখো কোসেক অসংজ্ঞায়িত না, বাট সেক কিন্তু অসংজ্ঞায়িত। সো এই কারণে একটা অসংজ্ঞায়িত ছিলই, বাট এখানে কোনোটাই অসংজ্ঞায়িত নেই। এটা জাস্ট ওই জন্যই রাখছি, যেটা ক্যালকুলেটর হ্যাক্স দিয়ে করতে যেও না, ঝামেলায় পড়বা। ওকে, তারপরে দেখো এখন এগুলাতে আমরা দেখবা মোরলেস এতক্ষণ যে তিনটা মেথড ইউজ করছি সেগুলাই আসবে ঘুরে ফিরে। বড় আমাদের থিটাটা দরকার না, সেই থিটা এখানে বসাই দিলে কাজ শেষ। তাহলে আগেরটার সাথে পার্থক্য কি, আমি জাস্ট ওই যে কজ ইনভার্স সরাসরি করতে পারবো না, কারণ কজের ভিতরে 90 মাইনাস থিটা কিছু একটা দেওয়া আছে। সো এটা কিন্তু আমাদের মেথড 2 দিয়ে ইকুয়েশনটা সলভ করতে হবে। চলো করে ফেলি, এখন এগুলোর সাথে আমরা একদম অভ্যস্ত, কোনো প্যারা নেই। চলো উঠাবো, মেথড 2-তে হুবহু ইকুয়েশন তুলে ফেলতে হয়। চলো কজ কত আছে 90 মাইনাস থিটা, থিটাকে চলো এক্স ধরি, তাহলে আলফা দিয়ে এই যে এক্স,
আলফা দিয়ে আমরা জাস্ট এক্সে প্রেস করব, তারপর ব্র্যাকেট ক্লোজ করলাম। ইকুয়াল লাগবে, ইকুয়াল কেমনে দিবে, এই যে লাল কালার, আলফা দিয়ে ক্যালক দিয়ে 4/5, এই যে 4/5 সলভ করব, শিফট দিয়ে হলুদ কালার, এই যে সলভ। প্রথমে ধরো 0 দিলাম, আমি জানি না কত ডিগ্রি আসবে, একটা আনসার কিন্তু আসছে, ভালো ভ্যালু আসছে। তাহলে এখন কোসেকের মধ্যে এটা বসাই দিব। কোসেক মানে কি, 1/sin, সাইনের মধ্যে ওই আনসারটা বসাই দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, ইকুয়াল, তাহলে 5/4 হবে উত্তর। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বুঝছো, এতক্ষণ আমরা যে 3টা মেথড শিখলাম ওইগুলো দেখবো আমরা ব্যবহার করব। ওকে, এটা আরেকটা কোয়েশ্চেন, এবং এখানে আমরা ওই অ্যাজাম্পশন মেথড দিয়ে করতে পারি, আরও অনেকগুলো মেথড দিয়ে করা যায়, ইকুয়েশন সলভ দিয়ে করা যায়, বাট আমি এটা অপশন টেস্ট দিয়ে করাবো। অপশন টেস্টটা অনেক ইফেক্টিভ। দেখো কীরকম, আমি করবো কি, এই পুরোটাকে উঠায় ফেলবো, বা না উঠায় তুমি শুধু বাম পক্ষটা উঠাও। অপশন টেস্ট শিখাচ্ছে, দেখো শুধু বাম পক্ষ উঠাও এবং যা আছে ওইভাবে উঠাবা। দেখো tan, এই যে tan কত আছে, থিটাকে আমি রাখলাম এক্স, মাইনাস হলো 45, এরপরে ব্র্যাকেট ক্লোজ। আমি দেখো শুধুমাত্র বাম পক্ষ উঠাইছি, আর কিছু দেইনি। এখন আমরা শিফটও দিব না, আলফাও দিব না, শুধু দিব ক্যালক দিয়ে একবার চলো 15 বসাবো। এর মানে কি জানো, ওই যে আমরা যেটা লিখে রাখছি ওখানে এক্স এর জায়গায় 15 বসাচ্ছি, মানে এই যে এখানে 15 বসাচ্ছি। ইকুয়াল দিলাম, কত আসে, -√3, -1/√3, মিলছে ডান পক্ষের সাথে, মিলে নাই। আবার ক্যালকে চাপ দেয়, দেখো ক্যালকে দিলে কি হবে, এক্স এর জায়গায় মান বসাচ্ছি, ক্যালক, তাহলে প্রথম অপশন হয় নাই, চলো 75 চাপ দিই, এই যে 75, ইকুয়াল দাও, এটাও হয় নাই, এটা কিন্তু 1/√3 হয় নাই। আবার ক্যালক দিলাম, দিয়ে তৃতীয় অপশন কত, 60, ইকুয়াল দিলাম, এটাও হয় নাই। আবার ক্যালকুলেশন, বুঝছে, লাস্টেরটা হবে 105 দিলাম, ইকুয়াল, দেখো হয়ে গেছে। তাহলে এখানে কি করি, যে কোনো একটা পক্ষ উঠায়ে ওই আননোনটাকে আমরা বসাই অপশনগুলো, যখন ওই আননোনটাই জানতে চাই আমাকে, অপশনগুলোকে করে বসাবো আর ওই এক্স এর মান সলভ হয়ে যাবে। বুঝছি। আর তো তোমার ইকুয়েশন সলভ মেথডে করাই যায়। তো ইকুয়েশন সলভ কেমনে করি, ওই যে পুরোটাকে উঠাইতে হয়, উঠায় আবার ইকুয়াল দিয়ে ডান পক্ষটা, ওটা কিন্তু পুরোটা লিখতে হয়, যে পুরোটা লিখতে হয়, তারপর আমরা শিফট দিয়ে ক্যালকে যাই, যে সলভ করবে কতর জন্য, ধর আমি দিলাম 0, ইকুয়াল, দেখো 105, মানে ওইভাবে সলভ করলে ডিরেক্টলি বলে দিছে থিটার মান 105। আর ওখানে আমরা একটা অপশন টেস্ট করছি। তাহলে এখন কিন্তু আমরা 4টা মেথডই শিখে ফেলছি, প্রত্যেকটা এখন চলো এক এক করে ব্যবহার করবো, অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউ। চলো এটা করবো, বলো কিভাবে করতে চাও, অপশন টেস্ট একটা করবো, চলো অপশন টেস্ট দিয়ে করি, যেহেতু মাত্র শিখলাম। সাইন কত লাগবে, 90 - 3 থিটা, তাহলে 3x, আলফা দিয়ে এই যে এক্স, শুধু বাম পক্ষ তুললাম। চলো এখন এক এক করে ক্যালক, প্রথমে 15 বসাই, 15 দিয়ে ইকুয়াল, মিলছে, এটাই তো 1/√2, মিলে গেছে, এটাই 1/√2, কেন √2 দ্বারা নিচে দুইটা √2 আছে, ভাগ করে একটা 1/√2 আসবে, এটাই উত্তর। তাহলে 15 ডিগ্রি আনসার, তোমার বিশ্বাস হয় না, চলো আমাদের সমাধানের মাধ্যমে করি, সলভ করব। এত ইকুয়াল বসা, তাহলে আলফা দিয়ে ক্যালক, ইকুয়াল কত, 1/√2, এই যে 1/√2, চলো সলভ করি, শিফট দিয়ে সলভ, ইকুয়াল 0 দিলাম, কোন একটা ভ্যালু, ইকুয়াল দিলাম, দেখি তো কত আসে, অনেক বড় একটা মান দিছে। তাহলে আমরা কি করব, আবার শিফট দিয়ে সলভে যাই, যে এবার চলো 0 না দিয়ে একটু মাঝামাঝি ভ্যালু, ধরো 50 বা 60 এরকম কিছু দিলাম, দেখো দিলে এবার -15 আসছে, -15 তো এখানে নাই, তাহলে আবার গেলাম শিফট দিয়ে সলভ। এই দেখছো ইকুয়েশন সলভে মাঝে মাঝে তোমার কাঙ্ক্ষিত ভ্যালু দিবে না, কারণ এই ত্রিকোণমিতিক সমীকরণের অনেকগুলো সলভ আছে কিন্তু, বুঝছো, এই জন্য আমরা কাছাকাছি একটা মান দিতে হয়। ধরো আমি এবার 90 দিলাম, ফর এক্সাম্পল আমি 90 দিলাম, তাহলে দেখো আবার 105 দিতেছে, ভাই সেটাও তো নাই, তোমার একদম কাছাকাছি একটা ভ্যালু দিতে হবে, ধরো 30 দিলে তখন আনসার দিচ্ছে 15। সো মাঝে মাঝে কিন্তু এই সলভ করার সময় একটু ঝামেলায় পড়তে হইতে পারে, আমাদের কাঙ্ক্ষিত ভ্যালু আমরা নাও পাইতে পারি, বুঝছো, বারবার আমার কাছে কয়েকটা ভ্যালু বসায় দেখতে হইতে পারে, এই জন্য অপশন টেস্টটা মাঝে মাঝে হেল্প করে, বুঝছো, এই জন্য প্রত্যেকটা মেথডই জানা থাকতে হবে। চলো এটাই যাই, কি দিয়ে করবো, অপশন টেস্ট দিয়ে করবে, চলো অপশন টেস্ট দিয়ে করি। সাইন a - b, সাইন এ কত, এ আমাদের বলে দেন, এ বের করতে হবে, তাহলে এ কে আমি এক্স রাখলাম, মাইনাস বি কিন্তু জানি, বি হচ্ছে 30, এত সমান আমার কত বানাইতে হবে, হাফ বানাইতে হবে। চলো ক্যালক দিয়ে আমরা এক্স এর মানগুলো বসাবো, চলো প্রথমে 0 বসাই, 0 বসাইলাম, ইকুয়াল, না হয় নাই, -হাফ আসছে, আমার লাগবে হাফ, তাহলে আবার ক্যালকে যাও, যে এবার দ্বিতীয় অপশন কত, 30 বসাই, দেখি তো এবারও হয়নি, 0 আসছে, আমার তো হাফ দরকার। চলো তৃতীয় অপশন 60 বসাবো, চলো 60 বসাইলাম, ইকুয়াল, হ্যাঁ হাফ, এটাই কিন্তু আমাদের দরকার ছিল। অথবা তুমি চাইলে ইকুয়েশন সলভের মাধ্যমে করতে পারো, তখন পুরোটা উঠাইতে হয়, আলফা দিয়ে ক্যালক, তাহলে হাফও দিতে পারবা, এই যে দিলাম, এরপর শিফট দিয়ে সলভে গিয়ে ধরো আমি 0 দিলাম ইনিশিয়ালি, দেখো 60 দিয়ে দিছে, মাঝে মাঝে কাঙ্ক্ষিত ভ্যালু সরাসরি দিয়ে দিবে, যখন দেখবে অপশনে মিলবে না তখন একটু 0-র জায়গায় অন্য কিছু বসে দেখবো, বুঝছি। এরকম অনেকগুলো তোমাকে প্র্যাকটিসের জন্য দেওয়া আছে, এগুলো তোমরা করে ফেলবা, সেম কিন্তু হুবহু সেম, অপশন টেস্ট দিয়ে করতে পারো, অ্যাজাম্পশন মেথড দিয়েও করতে পারো, এগুলা প্রত্যেকটা একই ধরনের ম্যাথ। এটা করবা, এটা একটু আমি করাই দিই, ওই যে এক্সট্রা একটা 2 আছে, অনেকে ওই 2 এর জন্য একটু ঘাবড়ে যায়, দেখো 2 ইনটু কি নিব, cos কত আছে, থিটার জায়গায় ধরো x মাইনাস কত, এই যে 30 দিয়ে, এবার চলো ক্যালক, অপশন টেস্ট করবো, তাই ক্যালক, প্রথমে x এর জায়গায় চলো আমরা 90 বসাই, এই 90 বসাইলাম, এই তো ইকুয়াল দিলাম, না 1, এটা হচ্ছে না, আবার ক্যালকে চাই, কত দিব, চলো 60 দিই,
এই 60 দিলাম ইকুয়াল, এই যে √3 চলে আসছে, আমার তো √3 দরকার, তাহলে কোনটা আনসার? বি নাম্বারটা। অপশন টেস্ট কিন্তু খুবই ফান যখন সরাসরি থিটা বের করতে দেয়। এই যে দেখো এখানে সরাসরি থিটা দেয় নাই, এটা কিন্তু অপশন টেস্ট দিয়ে করতে পারবা না। কেন এতক্ষণ কেন অপশন টেস্ট দিয়ে করতে পারলাম? ভাইয়া তোমার যেটা বের করতে বলছে সেটাই আবার দেওয়া, তাহলে ওগুলো নিয়ে নিয়ে আমরা বসাচ্ছিলাম, বাট এখন কিন্তু থিটা চাই না, চাইছে এখান থেকে থিটা বের করো, আবার সেই থিটা নিয়ে টেনের মধ্যে বসাও। করছি তো, নতুন না, এটাও করছি, জাস্ট ইকুয়েশন সলভ করে করতে হবে। চলো করি। সাইন কত নিব? 60 মাইনাস এক্স, এক্সের জায়গায় কত? এই যে এটা, থিটার জায়গায় আর কি এক্স বলা আছে, এত সমান কত আছে বলো? হাফ। তাহলে আলফা দিয়ে ক্যালক দিয়ে এই যে হাফ দিলাম। এবার চলো শিফট ক্যালক, তাহলে সলভ হবে। ধরো জিরোর জন্য প্রথমে সলভ করি, 30 ডিগ্রি পেয়ে গেছে, tan 30, সুন্দর করে tan এই যে 30 বা আনসার দিলেও হবে। 1/√3 আসবে কিন্তু, এই যে এই নাম্বারটা 1/√3, এই নাম্বারটা আমাদের উত্তর। তাহলে এইগুলো আর আমি করাই দিচ্ছি না, এগুলো সব এখন সেম, তোমাদের হোমওয়ার্ক সেম। এখান থেকে সলভ করে থিটা বের করবা, ওইটা নিয়ে সাইনে বসাই দিবা, তাইলেই কাজ হয়ে যাচ্ছে। দেখো এটাও সেম, হুবহু সেম ম্যাথ। এগুলো হোমওয়ার্ক করে ফেলবা। এই প্র্যাকটিসগুলো কিন্তু মাস্ট নিজে করতে হবে, তুমি জাস্ট দেখতেছো আমি করতেছি এভাবে করলে হবে না। দেখো এটা সরাসরি থিটা, তাহলে কিসের সলভ? ডিরেক্টলি অপশন টেস্ট করব। কেমনে? চলো tan কি আছে এক্স বা থিটা, এত ভাগ আবার 3, ওকে, খালি লেফট হ্যান্ড সাইডটা উঠাইলাম। চলো ক্যালকে যাবো, যে যে মান বসো। চলো প্রথমে 60 বসাচ্ছি, প্রথম অপশন, ইকুয়াল দিলাম, না মিলে নাই, রাইট হ্যান্ড সাইডের 1 মিলতে হবে, মিলে নাই। এবার চলো দ্বিতীয় অপশন 90, ক্যালকে গেলাম, যে চলো 90 বসাচ্ছি, কত আসে? মিলছে? মিলে নাই। আবার ক্যালকে যাই, চলো 135 বসাবো, এবার 135 ইকুয়াল দিলাম, দেখো 1 মিলে গেছে, রাইট হ্যান্ড সাইডের 1 মিলে গেছে। তাহলে অপশন টেস্ট করে আমি সি নাম্বার উত্তর দাগাই দিতে পারিতেছি। বলে এটা পারবা? a মাইনাস বি হচ্ছে 30, কটে সমান 1 হলে বি এর মান কত? তো নর্মাল, তুমি কটে সমান 1 থেকে এটা সলভ করো, ক্যালকুলেটর দিয়ে কইরো, দেখবা এর মান 45 আসছে, এর মান 45 আসছে, এটা তো মুখে মুখে করবা। এ যদি 45 হয়, বলো তো বি বলা যায় না কত? 15, কারণ 45 থেকে 15 গেলে 30। সেগুলো এত যে ক্যালকুলেটর হ্যাক্স লাগে তা কিন্তু না, আমি জাস্ট সকলে এমসিকিউ রাখছি ইম্পর্টেন্টগুলো। এই যে অনেক ইম্পর্টেন্ট, কখন সাইন থিটা আর কস থিটা সমান হয় বলো তো? এটা দুইভাবে করতে পারো, যে কত ডিগ্রির জন্য সাইন থিটা কস থিটা সমান হয়, অথবা ইকুয়েশন সলভ করো, ইকুয়েশন সলভ থেকে থিটা বের করে ফেলো। চলো ইকুয়েশন সলভ করি। সাইন আলফা দিয়ে দেখো এক্স, এক্স এই এত, এত সমান কত আছে? কস আলফা দিয়ে এই যে এক্স, তাহলে সাইন এক্স সমান, আল্লাহ আমি আবার সাইন এক্স কেন দিলাম? ভুল হয়েছে তো ভাইয়ার, দুইবার সাইন এক্স দিয়ে দিছি ভুলবশত। তাহলে সাইন এক্স ইকুয়াল আমাদের আগে কস দিব, তারপরে আলফা দিয়ে এক্স বা যেটা অ্যাকচুয়ালি থিটা, এটাকে এখন সলভ করতে চাই। চলো শিফট সলভ, প্রথমে আমি 0 দিয়ে ট্রাই করতেছি। এই দেখো 45, তাহলে 45 ডিগ্রির জন্য সমান হয়, এটা কারে? অথবা ওই যে আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে অপশন টেস্ট। অপশন টেস্ট কেমনে করবো? দুইটাকে এক পক্ষে আনো, বলতো দুইটাকে এক পক্ষে আনলে এমন হবে না, সাইন থিটা মাইনাস হবে কস থিটা, তাহলে এমন না, সাইন থিটা মাইনাস কস থিটা যদি এক পক্ষে নিয়ে আসি, তাহলে ওই পক্ষে কত থাকে? 0। কারণ এগুলোর জন্য অপশন টেস্ট করব কোনটার জন্য 0 হয়। আবার বুঝো, সাইন থিটা সমান ছিল কস থিটা, কস থিটাকে বামে নিয়ে আসি, তাহলে ডানে কি থাকে? 0। অপশন টেস্টে আমরা কি করি? এক পক্ষের মধ্যে ভ্যালুগুলো বসায় দেখি ডান পক্ষ আসে কিনা, যার জন্য ডান পক্ষ আসবে সেটাই উত্তর। তো চলো ক্যালক দিব, দিয়ে প্রথমে আমরা ধরো 60 বসাবো, দেখি 60 বসাই 0 আসে কিনা, 60 বসালাম, না 0 আসে না। আবার চলো ক্যালক দিলাম, আমরা চলো 0 বসাবো, দেখি 0 বসালে 0 আসে না। আবার ক্যালক দিলাম, আল্লাহ দুইটাই তো 60 ছিল। এবার চলো 45 বসাই, দেখো 45 দিলে রাইট হ্যান্ড সাইডে 0 আসতেছে, তার মানে 45 উত্তর। তাহলে এগুলো কিন্তু এগেইন সলভ দিয়েও করা যায়, আবার অপশন টেস্ট দিয়েও করা যায়। বুঝছি? দেখো এটা পারবো, যে আগেরটা পারছে কিন্তু পারার কথা। দেখো আগেরটায় 45-এর জন্য সমান হয়েছিল না, তার মানে কি এতটুকু মিলে 45, তাহলে 3 ইন্টু এ হলো 45, তাহলে 3 দ্বারা ভাগ করে দাও 15, তাও ধর আমি করবো। চলো এটা অপশন টেস্ট দিয়ে করাই, তোমাকে আমি বুঝাই। দেখো সাইন এ এক পাশে আছে, সাইন 3 এক পাশে আছে, আমি এটা লিখতেছি, সাইন 3a, কস 3a কে বামে নিয়ে আসো, কি হবে? মাইনাস কস 3a, এত সমান কত? 0। আর আমি এখন অপশন টেস্ট করে করতে চাই, কি করবো? জাস্ট উঠাও, সাইন 3a মানে হলো x, এই ব্র্যাকেট ক্লোজ, সাইন 3x মাইনাস কস 3x, তাহলে কস 3x। এবার এখানে জাস্ট ক্যালক দিয়ে দিয়ে আমরা অ্যাঙ্গেলগুলো চেক করবো। চলো ক্যালক দিয়ে প্রথমে আমি বসাবো ধরো 30, এই 30 বসাইলাম, হয় নাই, 1 আসছে, আমার ওই পাশে দেখো 0 আছে রাইট হ্যান্ড সাইডে। আবার ক্যালক দিলাম, ধরো 25 বসাবো, এই 25 বসাইলাম, 25-এর জায়গায় কত হয়ে গেছে? হায় আল্লাহ, 25 দিলে তাও হয় না। আবার ক্যালকে গেলাম, এবার 20 দিলাম ভাইয়া, 20 দিলাম, তাও মনে হবে হয় না, এবং ফাইনালি আমরা 15 দিব, ক্যালক দিয়ে 15, তার জন্য 0 মিলতেছে। বুঝছি? আর ইকুয়েশন সলভ তো পারবাই আশা করি। ইকুয়েশন সলভে জাস্ট চেঞ্জ কি হবে? এই মাইনাসটার জায়গায় আমরা ইকুয়াল দিব, এই যে আলফা দিয়ে ইকুয়াল, তারপর শিফট দিয়ে সলভ, ইনিশিয়ালি ধরো 0 বললাম, 0 দিয়ে সলভ করি, দেখো বলে দিছে এক্স এর মান 15। সো দুই মেথডে প্রত্যেকটা ভাইয়া করায় করায় দেখাই দিচ্ছি, এটা করে ফেলবা। দেখো মাত্র করলাম, এটা সলভ করে আমাদের এর মান 15 আসে, এর মান যদি 15, ধরো ক্যালকুলেটরেই বসাও না,
ক্যালকুলেটরেই এটা বসায় দাও 4 ইন্টু 15 4 15 60, তাহলে tan 60 এর ভ্যালু দেখবে ক্যালকুলেটরে বসায় দেখো √3 আসে। সব কিছু কি ক্যালকুলেটর লাগে বলো তো? এটা মাত্র করলাম, মাত্র করে দেখছি এ 45 আসে। দেখছো ওই 45টাই নিয়ে বসাচ্ছ না আরেকটাতে, তাহলে ক্যালকুলেটরে এটা বসাও নিজে থেকে, ঠিক আছে? নিজে থেকে এই 45 নিয়ে এখানে বসায় দিবা, পুট করে দিবা, এটা তোমাদের হোমওয়ার্ক। এই পাশটা কিন্তু সলভ করা দেখাই দিছি এর মান, ওকে? এটা পারবা, এটা ক্যালকুলেটর দিয়ে পারবা না। কেন জানো? কারণ এটার এর মান হচ্ছে 15, 6 15 হয় 90, সেক 90 এর মান অসংজ্ঞায়িত, tan 90 এর মান অসংজ্ঞায়িত। তাহলে আমি ওইগুলোও রাখতেছি যেগুলো অ্যালার্মিং, যে ক্যালকুলেটর দিয়ে কিন্তু করতে পারবা না। তাহলে অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িত তাই দুটো সমান হয়েছে, বুঝছো? তাহলে সেক 90 আর tan 90 দুটো পরস্পর সমান, তাহলে এখানে 90 হবে। তাহলে 6a যদি 90 হয়, এর মান কত? 15, বুঝছো? কিন্তু ঝামেলায় পড়বা, সব কিন্তু ক্যালকুলেটর দিয়ে সলভ করা যায় না। এটা বেসিক পদ্ধতিতে করা যাবে না, মানে এমসিকিউ করতেছো, বেসিক এত বড় করে সলভ করা এখানে না, রিটেন ক্লাসে বা মেইন যে আমাদের কনসেপ্ট ক্লাসে এই ম্যাথ কিন্তু আমি করায় দেখাইছি, ওইটা দেখো, ঠিক আছে? ওকে। আর এইগুলো নর্মালি ইন জেনারেল, ধরো কেউ ভুলে গেছো, কি করতে পারো, 0 থেকে 90 পর্যন্ত সাইনের মানগুলো বের করবে এক এক করে, দেখবা সর্বোচ্চ মান পাওয়া যায় 90 ডিগ্রিতে। 90 ডিগ্রিতে যে আমরা সর্বোচ্চ মান 1 পাই। মনে রাখবা সাইন কজের ক্ষেত্রে ভ্যালুগুলো -1 থেকে +1 পর্যন্ত থাকে, -1 থেকে বাড়তে বাড়তে 0, 0 থেকে বাড়তে বাড়তে 1, এই রেঞ্জের ভেতরেই কিন্তু থাকে সাইন কজের মানগুলো, ওকে? এটা আসলে আমার এখন ক্যালকুলেটর হ্যাক্স দিয়ে করার কিছু নাই, এটা ভুল করে চলে আসছে, আমি সরাই দিচ্ছি, দাঁড়াও। ফাইনালি দেখো আরো কয়েকটা আছে, sin স্কয়ার a সমান হাফ, এটা সলভ করতে পারো, নিজে থেকে সলভ করবা, বা এইভাবে বসাইতে পারো যে sin a সমান রুট করে দিলে কত 1/√, এই 1/√, এখান থেকে a সলভ করার অনেকগুলা মেথড আছে। এটা কিন্তু সাইন ইনভার্স দিয়ে হবে, ইকুয়েশন সলভ দিয়ে হবে, যেভাবে করো এর মান দেখবা 45 আসে, ওই 45 এখানে বসায় দিবা, cos 45 দুগুণে হবে 90, cos 90 এর মান হচ্ছে 0। তো সব যে ক্যালকুলেটর হ্যাক্স দিয়ে করা লাগে এমন না, তাও আমি দেখাই দিচ্ছি আর কি, আমরা যেগুলো করছি ওইগুলোই বিভিন্নভাবে আসছে। তো এরপরে দেখো এটা একটু ইম্পর্টেন্ট, যে তোমাকে বলছে কোণ সি হচ্ছে এক সমকোণ, এর মান দিয়ে দিছে 60, তাহলে বলো তো বি কত হবে? তিন কোণ মিলে কি 180 ডিগ্রি না? এটা যেহেতু 90, এটা যেহেতু 60, তাহলে অবশিষ্ট আরো থাকে 30, তাহলে এ হলো 60, সি হবে 30, সরি বি হবে 30, সি তো 90, বি হবে 30, তাহলে এটা হচ্ছে tan 60, এই যে, আর এটা হলো tan 30, তাহলে এই পুরো জিনিসটা আমরা ক্যালকুলেটর দিয়ে কিন্তু সলভ করতে পারি। দেখো বসাই, একটা ভগ্নাংশ নিব, নিয়ে কত নিব? tan 60, এই যে tan 60 মাইনাস কত আছে? tan 30, মাইনাস tan 30, নিচে কি নিব? 1 প্লাস tan 60 ইন্টু 30, এগুলো কোনো কিছু মুখে মুখে করবো না, পুরোটা ক্যালকুলেটর, 60 ইন্টু 30, মান জানা আছে, বসাই দিলাম, ভ্যালু আসছে কিন্তু দেখো, বুঝো √3 দ্বারা ভাগ করলে 1/√3 আসবে, নিচে একটা √3 থেকে যায় বা 1/√3 আসে। ওকে, আমাদের ইকুয়েশন সলভের আরও কিছু ইম্পর্টেন্ট ম্যাথ আছে, এই যে দেখো, এগুলো কিন্তু রিটেন প্রসেসে করা অনেক বড় হয়, আর এমসিকিউ শর্টকাট খুবই সোজা, এখান থেকে জাস্ট এ কে সলভ করো, সেই এ নিয়ে এখানে বসায় দাও, মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো প্রচুর আসে, দেখো 24 বোর্ডে 25 বোর্ডে সব আসছে। চলো করি, sec a প্লাস tan a, sec কেমনে উঠাবো? 1/cos a মানে হচ্ছে আমাদের x, মনে মনে এই ব্র্যাকেট ক্লোজ করলাম, তাহলে এটা 1/cos দিয়ে আমি sec লিখে ফেলছি, sec a প্লাস হচ্ছে tan a, tan লিখো, এই যে tan a দিতে হবে, এই যে লাল কালার, তাই আমি আলফা দিয়ে এক্সটা উঠাইলাম, আলফা দিয়ে এই যে ব্র্যাকেট ক্লোজ, তাহলে আমার এক্স চলে আসলো, তাহলে tan x এত সমান √5 দিতে হবে, তাহলে সমান চিহ্ন দেই, চলো দেখো আলফা দিয়ে ক্যালকে চাপ দিলেই সমান হয়ে যাবে, সমান আমার √5। এবার চলো সলভ করবো, শিফট দিয়ে সলভ, প্রথমে 0 দিলাম, দেখি সলভ হয় কিনা, 41.something এর জন্য হয়, তাহলে সাইন ওইটার মান, সাইন আনসার ওইটা দিয়ে দাও, সমান কত পাইলা? 2/3, বলো কতক্ষণ লাগলো? পারবো? আশা করি পারবো। দেখো এটা একটা, এটা তোমরা হোমওয়ার্ক করবা, আগেরটা আমি দেখাই দিছি, এটা তোমরা নিজেরা বাসায় HW করে ফেলো। ওকে, এটা দেখো সাইন থিটা প্লাস কস থিটা হচ্ছে 1, চলো উঠাই, সাইন এক্স প্লাস কস আমার এক্স দিতে হবে, তাই না? তাহলে আলফা দিয়ে এই যে এক্স, এত সমান 1, সমান কেমনে দেয়? আলফা দিয়ে ক্যালক, এই যে 1, এবার সলভ করো, শিফট দিয়ে ক্যালক, 0 দিলাম, ইনিশিয়ালি কত ভ্যালু পাইলাম? 0ই পাচ্ছি, মানে এটার একটা সমাধান হচ্ছে 0, তাহলে জাস্ট এখানে বসাও 3 sin 0 cos 0, করার মনে হয় না দরকার আছে, তোমরা সবাই জানো না sin 0 এর মান 1, তাও ধরো বসাইলাম 3 ইন্টু সাইন আনসার ইন্টু কজ আনসার, এটার কি করবো? আনসার শূন্যই আসবে, এই যে শূন্য, সবই যে ক্যালকুলেটরে করা যায়, এটা জাস্ট দেখাচ্ছি। চলো পরেরটাই যাচ্ছি, এটা পারবো না, এটা হোমওয়ার্ক দিব, আচ্ছা করাই দিই, যেহেতু কোসেক আর কট আছে একটু উল্টা, তাই না? কোসেক মানে কি 1/sin, তাহলে 1/ আগে সাইন দিতে হবে, সরি উপরে লিখে ফেলছি, তাহলে আমাদের ভগ্নাংশ নিয়ে উপরে 1, নিচে দিব হচ্ছে আমরা সাইন, সাইনের ভিতরে আননোনটাকে আমরা x আকারে রাখবো, এই যে আমাদের 1/sin x বা কোসেক x লিখে ফেলছি আমরা, এরপরে কট মানে আবার 1/tan নিতে হবে, তাহলে 1/tan দিলাম, tan এর ভিতরে এক্সটা বাদ পড়ছে, এই যে tan x, এত সমান আমাদের হাফ দিতে হবে, তাহলে সমান কিভাবে দেয় মনে আছে? আলফা দিয়ে ক্যালক, এই যে ইকুয়াল চলে আসলো, ইকুয়াল কত? 0.5 বা হাফ যাই বলো, শিফট দিয়ে ক্যালক দিলে সলভ,
ইনিশিয়ালি ধরো 0 দিলাম কিছু না হইলে, 0 দিলে একটা অ্যাঙ্গেল আমি পাইলাম, ওই অ্যাঙ্গেলটা সেকের ভিতরে লাগবে, তাহলে 1/cos, এরপরে আনসার এটা বসায় দাও, ইকুয়াল দিয়ে দাও, আনসার -5/3, এই হলো উত্তর। এগুলো কিন্তু রিটেন ভাবে করতে অনেক সময় লাগে, অনেক বড় হয়, বাট এখন কত সুন্দর করে তোমরা ক্যালকুলেটর হ্যাক্স দিয়ে সলভ করে ফেলতেছো। এটা আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আরেকটা ইম্পর্টেন্ট। দেখো কি আছে আমার উপরে হলো sec x প্লাস tan x, sec x মানে কি 1/cos, কিন্তু তাহলে 1/cos লেখো আগে, 1/ এই যে cos x, এরপরে এটার সাথে যোগ করবো আমি tan x কে, বুঝো 1/cos x এর সাথে যোগ হবে tan x প্লাস tan x, এই হলো tan আলফা দিয়ে এই যে x দিলাম। এন্ড নিচে মজার বিষয় হচ্ছে উপরে যা নিচে ওটারে জাস্ট মাইনাস, একটু যদি কপি পেস্ট করা যেত মজা লাগতো, তাই না? এন্ড কষ্ট করে আবার চলো 1/cos দিব, এই তারপরে মাইনাস দিব tan x, মাইনাস tan x, দেন আমরা ইকুয়াল দিব, তাহলে আলফা দিয়ে ক্যালক দিয়ে 3 দিলাম। এবার চলো সব সলভ, শিফট দিয়ে সলভ, প্রথমে 0 দিলাম, দেখি একটু সলভ করুক 30 ডিগ্রি, তাহলে সাইন 30 এরপর বসাই দিও সাইন 30, আসলে হাফ, এটা আর বসাইতে চাচ্ছি না, মানে এই ভ্যালুগুলো অ্যাটলিস্ট মনে রাখো, বাট এমন না যে তোমার মনে রাখতেই হবে, বসাইলে হয়ে যাচ্ছে। আচ্ছা, এই টাইপের দ্বিঘাত সমীকরণ যদি আসে, মানে যদি তোমাকে আনসার দেওয়া থাকে, দেখো এতক্ষণ সমস্যা কি, তোমার এটা সলভ করে বা এক্সট্রা সলভ করে আবার নিয়ে বসাইতে হইছে, এগুলোর জন্য ওই সলভটা ইউজ করতে হয়, সলভের মেথড, ইকুয়েশন সলভের মেথড, যেটা আমরা করতেছি শিফট দিয়ে ক্যালক, তাই না? আমরা কিন্তু চাইলে অপশন টেস্ট করতে পারি না, বাট যদি সরাসরি আমাদের এরকম থিটা জানতে চায়, একটু আগেও দেখছি, ওইগুলো কিন্তু আমরা জাস্ট অপশন টেস্ট দিয়ে করবো, কোনো সলভ টলভ দরকার নেই, পুরোটা তুলে ফেলো বাম পক্ষ, জাস্ট বাম পক্ষ তুলবো, ডান পক্ষ মিলাবো, তাহলে 2 cos স্কয়ার, cos x দিতে হবে আগে, তাহলে 2 cos স্কয়ার, এই cos x দিলাম, এর উপরে স্কয়ার, এই 2 cos স্কয়ার x প্লাস 3 ইনটু sin থিটা বা sin x যাই বলো, 3 ইনটু আমাদের sin x, এই এর সাথে কি করতে হবে, মাইনাস করতে হবে 3, -3। এবার চলো ক্যালকে যাই, যে প্রথমে 0 ডিগ্রি বসাইলাম, যেহেতু কত আসে, 0 দিয়ে ইকুয়াল দিলাম, ইকুয়াল পড়তেছে না, -1 আসছে না, আমাদের কিন্তু 0 আসবে, বুঝো নাই? দেখো এটা উঠানো আছে, ক্যালকে গেলাম, যে প্রথম অপশন 0, ইকুয়াল দিলাম, ভাই -1, আমার তো সমান রাইট হ্যান্ড সাইডে 0 আসতে হবে, হয় নাই, অপশন টেস্ট করে প্রথমটা উত্তর হয় না, ক্যালক দ্বিতীয় অপশনে যাও, 30 বসাও, এই যে 30 দিয়ে আমি ইকুয়াল দিব, 30 ইকুয়াল কত আসছে, 0 চলে আসছে। তুমি আরো ট্রাই করে দেখতে পারো, 60 বসাও, ক্যালক দিয়ে ধরো আমি 60 দিলাম, ইকুয়াল দিলাম, দেখো মিলে না, আবার ক্যালক দিয়ে ধরো 45 দিলাম ফর এক্সাম্পল, ইকুয়াল দিলাম, মিলে না, একমাত্র 30 এর জন্য মিলতেছে। তাহলে এই ছিল ওভারঅল আমাদের যত ধরনের ক্যালকুলেটর হ্যাক্স পসিবল, প্রত্যেকটা আমরা দেখে ফেলছি, এবং আমাদের দেখো মেইন যে কনসেপ্ট ক্লাস থাকে, সেই ক্লাসের অলমোস্ট 80 to 90% এমসিকিউ কিন্তু আমরা ক্যালকুলেটর হ্যাক্স দিয়ে করে ফেললাম। জাস্ট ওই ক্লাসের কনসেপ্টগুলো যাদের জানা আছে, ম্যাথ সলভের টেকনিক যারা জানে, তারা বাকি এমসিকিউগুলোও পারবে। সো অবশ্যই আগে মেইন ক্লাসটা করতে হবে, তারপরে এই ক্লাসটা, অথবা পরীক্ষার আগে শেষ মুহূর্তে এই ক্লাসটা কিন্তু তোমার এমসিকিউতে অনেক হেল্প করবে, বিশেষ করে ত্রিকোণমিতির মতো চ্যাপ্টার। সেইভাবে আমি চেষ্টা করবো চ্যাপ্টার ওয়াইজ নিয়ে আসা সামনে আরও অনেকগুলো চ্যাপ্টার। ঠিক আছে, এরপর দেখা হচ্ছে একবারে হায়ার ম্যাথের ত্রিকোণমিতিতে। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম।